হ্যালো এভরিওয়ান, এসএসসি ছোট্ট ছোট্ট বন্ধুরা, কি অবস্থা তোমাদের? তোমরা সবাই কেমন আছো? আমি ইতিমধ্যেই জানি তোমাদের ইংলিশ সেকেন্ড পেপার পরীক্ষা শেষ। ইংলিশ সেকেন্ড পেপারের টেনশনও মোটামুটি শেষ। এবার যে যেমনই পরীক্ষা দিয়ে থাকো না কেন, তোমাদের নেক্সট এক্সাম আইসিটি এবং তারপরের বিগ এক্সাম হচ্ছে জেনারেল ম্যাথ। অর্থাৎ এইখান থেকে তোমাদের ম্যাথ, ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, বায়োলজি, হায়ার ম্যাথ, বায়োলজি এইগুলোর তোমার গ্রুপ সাবজেক্টের পরীক্ষা শুরু হচ্ছে। সো প্রথম পরীক্ষাটা খুবই ভালো হওয়া ইম্পর্টেন্ট। সো তোমাদের জন্য ভাইয়া যেটা নিয়ে আসছি আজকে সেটা হচ্ছে ক্যালকুলেটর হ্যাক্স। অর্থাৎ এই চ্যাপ্টারের তোমার জেনারেল ম্যাথ যে 8টা চ্যাপ্টার আছে সেইখানে যেই এমসিকিউ গুলো ক্যালকুলেটর দিয়ে সলভ করা যায় এবং সলভ করে তোমার টাইমকে বাঁচানো যায়, সেই এমসিকিউ গুলো নিয়ে আজকে কথা বলবো। মোস্ট ইম্পর্টেন্টলি এই ক্লাসটা করলে কিন্তু তোমার সব এমসিকিউ কভার হবে না, শুধুমাত্র যেই এমসিকিউ গুলো ক্যালকুলেটর দিয়ে করলে তোমার একটু সময় বাঁচবে সেইগুলো নিয়ে আজকে আলোচনা করব, বা তোমাকে ট্রিক্স গুলো দেখাই দিব যে কিভাবে তুমি এই ম্যাথ গুলো সলভ করতে পারবা। আচ্ছা, এখন ইম্পর্টেন্ট কথা হচ্ছে ভাইয়া, আমি তো জেনারেল ম্যাথের একটু আগায় রাখতে চাই, কারণ আইসিডি পরীক্ষাটা আমার অত বেশি পড়া লাগবে না, জেনারেল ম্যাথটা একটু আগায় রাখতে চাই। তার জন্য কিন্তু ভাইয়া অলরেডি প্রায় অনেক দিন আগে, প্রায় তোমাদের পরীক্ষারই 10-12 দিন আগে আমি তোমাদের জন্য একটা জেনারেল ম্যাথের 8 ঘন্টার ক্লাস দিয়ে রাখছি। অলরেডি সেইটার ভিউ 10,000 প্লাস। ওইটা যখন আমি আপলোড করছি তখন কিন্তু তোমরা বাংলা পড়ার দিকে ঝুঁকে গেছো, তখনও এতজন মানুষ দেখে ফেলছে। সো এখন তোমাদের ওইটা তোমরা দ্রুত দেখতে পারো। ওই ক্লাসটাতে প্রত্যেকটা এমসিকিউ ডিটেলসে করানো আছে, একদম বোর্ড, ক্যাডেট, স্কুল যা আছে সবকিছু। যেহেতু এই বছর জেনারেল ম্যাথের এমসিকিউ টাফ হওয়ার সম্ভাবনা আছে, তাই তোমাদের হেল্প হিসেবে আজকে আমরা ক্যালকুলেটর হ্যাক্সটাও দেখাই দিব, যাতে তোমরা টাইম বাঁচায় দ্রুত অ্যান্সার করতে পারো। ঠিক আছে? সো আমরা সব চ্যাপ্টার কিন্তু এখানে পড়াচ্ছি, যেমন জ্যামিতি এখানে পড়াবো না, কারণ ওগুলো ক্যালকুলেটর হ্যাক্স দিয়ে সলভ করা যায় না। তারপরে হচ্ছে তোমার ধরো কোন কোন চ্যাপ্টারগুলো পড়াবো, ত্রিকোণমিতি, তারপরে বীজগণিতিক রাশি, সেট ফাংশনের কিছু ম্যাথ যেগুলো ক্যালকুলেটর সলভ করে যায়, 11 নম্বর চ্যাপ্টারের কিছু ম্যাথ যেগুলো ক্যালকুলেটর সলভ করা যায়, এগুলো নিয়ে আজকে ম্যাক্সিমাম আলোচনা করবো। এবং 991 ইএস এবং তোমাদের 991 ইএস প্লাস ফার্স্ট এডিশন অথবা সেকেন্ড এডিশন, যে যেটা দিয়েই করো, এবং সিডব্লিউ ক্যালকুলেটর, এই দুইটা নিয়ে আমাদের আসলে ম্যাক্সিমাম আলোচনা থাকবে। সো চলো আজকে আমরা এই চ্যাপ্টারটা শুরু করি, বীজগণিতিক রাশি। দেখো, বীজগণিতিক রাশির অনেক এমসিকিউ ক্যালকুলেটর দিয়ে সলভ করা যায়, কিছু এমসিকিউ আছে ক্যালকুলেটর দিয়ে সলভ করা যায় না। আমি যেগুলো সলভ করা যায় তার ভিতরে কিছু জিনিস নিয়ে আসছি। এই ম্যাথটা যে p ইজ ইকুয়াল টু 1/p এর মান বের করা, আমরা সবাই জানি এটা p বের করতে হবে, তারপর 1/p বের করতে হবে, দেন এই ম্যাথটা করতে হবে। কিন্তু আমি যদি এটা ক্যালকুলেটর দিয়ে করি তাহলে আমার কিন্তু সময় অনেকখানি বেঁচে যাবে। কিভাবে বাঁচবে? আমার কিন্তু টাইম অনেকখানি বাঁচবে। কিভাবে বাঁচবে দেখো, আমি তোমাদের হচ্ছে যদি ফার্স্ট অফ অল এই সিডব্লিউ ক্যালকুলেটর দিয়ে আগে একটু দেখাই, এটাকে কিভাবে ডিল করতে হয় সিডব্লিউ ক্যালকুলেটর দিয়ে। আচ্ছা, সিডব্লিউ ক্যালকুলেটর দিয়ে কিভাবে ডিল করবো দেখো। তুমি ফার্স্টে সিডব্লিউর হোমে যাবা। ফার্স্টে কই যাবা? সিডব্লিউর হোমে। হ্যাঁ, ওকে। তাইলে এইখানে আসলাম, ফার্স্টে চাপ দিবা হোমে যে ক্যালকুলেটর অপশনে চাপ দিবা, তারপর এখানে লিখবা 3 + 2√2। লিখলা? শেষ? ওকে, ডান। এবার এইটাকে তুমি কি করবা? এসি চাপ দিলা। ওকে, এবার তুমি কি করবা? এই যে ভ্যালুটা আছে 3 + 2√2, এটা তো অবশ্যই তোমার অ্যান্সারের ভিতরে, একটা অ্যান্সারের ভিতরে এই আকার আছে, অথবা তাইলে তুমি এইখানে দেখো, এই জায়গায় ক্লিক করে দুই রকম ভাবেই করা যায়। এই যে এইখানে চাপ দাও, এইখানে চাপ দিয়ে যে ভেরিয়েবল আকারে সিলেক্ট করতে পারো। এই যে এটা কি করতে পারো? ভেরিয়েবল আকারে, যে 3 + 2√2, এই যে এটা আকারে ইনপুট দিয়ে রেখে দিতে পারো। হ্যাঁ, এবার তুমি কি করতে পারো? তুমি লিখতে পারো যে শিফট x + 1/x, এই যে তুমি সিলেক্ট করে রাখলা না, এটাকে ডাইরেক্ট তুমি সিডব্লিউ দিয়ে ক্যালকুলেট করতে পারলা, অ্যান্সার ইজ 6। এবার বলতে পারো যে ভাইয়া এটা দিয়ে তো পারলাম, এবার আমাকে ইএস প্লাস ওইটা দিয়ে কিভাবে করব সেটা একটু দেখা। ইএস প্লাস এটা দিয়ে যদি তোমাদেরকে আমি একটু দেখাই, যে দেখো সেম ম্যাথটাকে আমি ইএস প্লাসে কেমনে করব। ইএস প্লাসে যখন আমি এটা করব তখন আমি এটাকে ডিল করব হচ্ছে এইভাবে। জাস্ট এখানে আমার এত চিন্তা করার দরকার নেই, 3 + 2√2 এভাবে রেখে দিব। ইএস প্লাসের একটা জায়গা আছে দেখো, অ্যান্সার, এখানে আমি লিখতে পারি অ্যান্সার প্লাস 1/অ্যান্সার। ক্লিক করলাম, অ্যান্সার কি আসলো? 6। বুঝলা? ক্লিয়ার? আচ্ছা, তারপর দেখো পরের ম্যাথ। দেখো p = 1/p³ - 1/, এটা করতে গেলে তোমার একটু জান বের হয়ে যাবে, অনেকক্ষণ লাগবে। কিন্তু তুমি যদি ইএস প্লাসে করো তাহলে কেমনে করবা? খুব সহজ। তুমি ফার্স্টে সবকিছু ক্লিয়ার দিবা, যখনই নতুন কোনো ম্যাথ করবা ক্লিয়ার দিবা। কি লিখবা? 3 + 2√2 লিখলা। আচ্ছা, p এর ভ্যালু ইনপুট দিলা। এবার p³ মানে অ্যান্সারের কিউব মাইনাস 1/অ্যান্সারের কিউব, 1/অ্যান্সারের কিউব। ওকে, এখন এটার একটু ব্র্যাকেট দিয়ে নাও,
যাতে একটু ঝামেলা না হয় ক্যালকুলেশনে। না দিলেও সমস্যা নেই, বাট আমি প্রেফার করি তোমরা দাও। তাহলে অ্যান্সার কত আসে? 197.98, 197.98। আর সিডব্লিউ তে কেমনে করবো? সিডব্লিউ তে কিন্তু ব্যাপার খুবই সহজ। এখানে তো ভেরিয়েবল দেওয়াই আছে, তুমি জাস্ট এক্স এর উপরে কি লিখবা? এক্স এর উপরে লিখবা কিউব, আর এখানে কি করবা? এখানে একটা প্লাসের জায়গায় দিবা মাইনাস, এবং 1/x এর উপরে কি দিবা? 1/x এর উপরে দিবা আরেকবার কিউব, রাইট? এই যে এটা হচ্ছে x, আর এখানে কি করব? 1 এর উপরে যে নিচে যে এক্সট্রা আছে তার উপরে দিব কিউব। অ্যান্সার কত? 197.989, মানে 197.98। শেষ। দেখছো একটা ম্যাথ কত সহজে সলভ হয়ে যায়। তারপর দেখো a ইকুয়াল টু এত হইলে a ইকুয়াল টু কত? যে a এর একটা ভ্যালু 1/a এর একটা ভ্যালু দেওয়া আছে, বলছে এই ভ্যালুটা যদি এইটার সমান হয় তাহলে a মাইনাস 1/a এর ভ্যালু কত? তাহলে 1/a থেকে যদি a তে যাইতে হয় তাহলে অবশ্যই 1/a আছে, তাহলে এটাকে আমি লিখবো 1/1/a, এবং এখানে লিখবো 1/3 প্লাস 2√2। আচ্ছা, তোমরা কিন্তু আমাদের সাথে যারা এই ক্লাসগুলো করতেছো তোমরা ইতিমধ্যেই জানো ভাইয়ার কিন্তু তোমাদের জন্য সব ধরনের চেষ্টা চালায় যাচ্ছে, এবং তোমাদের জন্য ভাইয়া সব রকমের সাপোর্টই দিতেছি। তোমাদের ইংলিশে সাপোর্ট দিচ্ছি, ফার্স্ট পেপারে ম্যাথে দিচ্ছি, ম্যাথের সম্পূর্ণ সিকিউ তোমাদের আসবে, ঠিক আইসিটি পরীক্ষার পরে ম্যাথের সিকিউ সম্পূর্ণটা চলে আসবে। সো তোমরা চাইলে আমাদের সাথে সেই সিকিউটা দেখতে পারো। আমার এবং রিপন স্যারের দুইজনে মিলে, তোমাদের আর কারো ক্লাস করার দরকার নেই। তুমি শুধুমাত্র যদি আমার এবং রিপন স্যারের সিকিউ দেখো, তোমার আর কারো ক্লাস, কারো সাজেশন কিচ্ছু দেখার প্রয়োজন নাই। তুমি জাস্ট একটা ক্লাস করলেই তোমার সম্পূর্ণ প্রিপারেশন ইনশাল্লাহ নিশ্চিত থাকবে। ওকে, জনে জনে সাজেশন দেখার প্রয়োজন নেই, বুঝছো? জনে জনে সাজেশন দেখলে তুমি নিজে কনফিউজ হয়ে যাবা। কারো দেখার প্রয়োজন নেই, যতটুকু এখানে দিচ্ছি ফুল অ্যামাউন্ট অফ জিনিস দিয়ে, বুঝতে পারছো 8 ঘন্টার একটা ক্লাস দিচ্ছি, মানে হচ্ছে যে এই ক্লাসের বাইরে দেখো মাদ্রাসা বোর্ডে একদম ওই ক্লাস থেকে 30টা কমন পড়ছে, হুবহু কমন, একদম ভ্যালু পর্যন্ত চেঞ্জ করে নাই। সো ইনশাল্লাহ এক্সপেক্ট করতেছি আমি যদি স্কুল বোর্ডে এমন একটা কমন পাই তাহলে তো তোমার পরীক্ষাটা ভালো হতে হবে, এবং তোমার পরীক্ষা ভালো হওয়ার জন্য ভাইয়া একদম নির্লস ভাবে কাজ করে যাচ্ছি। সো তুমি জাস্ট হচ্ছে একটা ক্লাস দেখে নিশ্চিন্তে পরীক্ষা দিও, আশা করি ইনশাল্লাহ তোমার সমস্যা হবে না। সো যাই হোক, আমরা যদি এইখানে আগাইতে থাকি তাহলে দেখবা এখানে লিখতে পারি a is equal to 1/3 plus 2√2। তাহলে আসো আমরা একটু কাজ করি। 1/a এর ভ্যালু তো এইটা 3 plus 2√2, তাহলে এইটাকে আমরা আগে একটু লিখি। যে আমি যদি a আনতে চাই, তাহলে কি করব? 1/3 plus 2√2, এটা আমার কিসের পরিচয়? a এর মান। এটা আমার কিসের মান? a এর মান। আমার চাইছি কি? a minus 1/a। তাহলে এখানে 1/a এর ভ্যালু কত? 3 plus 2√2। শেষ। অ্যান্সার কত? -4√2। সেম ওয়ার্ড। সিডব্লিউ তো আরো সহজ। এখানে কিসের আছে? সিডব্লিউ তে কি করবা দেখো, অনে চাপ দিবা, সবকিছু ক্লিয়ার করছো। আচ্ছা, এই দেখো এখানে একটা চাপ ভেরিয়েবল আছে, ভেরিয়েবলে ক্লিক করবা। ভেরিয়েবলে x is equal to এত, ঠিক আছে? এবার এই x রে কি করবা? ধরো তুমি হচ্ছে কি আছে দেখো, এটা হচ্ছে 1/x। এই দেখো এর পরিবর্তে এখানে কি 1/x is equal to 3 plus 2√2। তাহলে তুমি এই জায়গায় লিখতে পারো x এর পরিবর্তে এখানে লিখতে পারো যে এটা আসলে x আসলে কিছুই না, এটা হচ্ছে 1/3 plus 2√2। কারণ এই যে দেখো a is equal to কি 1/3 plus 2√2 না, এটাই লিখবো 1/3 plus 2√2। শেষ। দিলা ইনপুট দিলা, এটা তো অন্য সিডব্লিউ তে চলে গেছে। আচ্ছা, আমাদের সিডব্লিউ হচ্ছে আচ্ছা এটাও না আমাদের সিডব্লিউ। এগুলো হচ্ছে সিডব্লিউর বিভিন্ন মডেল, বুঝছো? এগুলো হচ্ছে সিডব্লিউ। আমাদেরটা কই? এই যে এটা। হ্যাঁ, তো আমরা দেখতেছিলাম যে ক্যালকুলেট। হ্যাঁ, ওকে। সো আমরা দেখতেছিলাম হচ্ছে যে এইখানে যে ভ্যারিয়েবল হিসাবে আমি কি করব? 1/1 x is equal to 1/, আমি এখানে ইনপুট দিব হচ্ছে যে ভ্যারিয়েবল x is equal to 1/3 plus 2√2। হ্যাঁ, এটা ইনপুট দিব। তাহলে আমার x is equal to এটা ইনপুট চলে আসছে। এবার আমি এখানে একটা চাপ দিব। এবার আমরা কি বলছে? a minus 1/a। তাহলে শিফট x, এই যে x কোথায়? এই যে দেখো জিরোর সাথে, x minus 1/x, 1/x, x কোথায়? এই যে শিফট
এই 0 কেন শিফট, এই দেখো ইয়েলো কালারের টাচ করা আছে, তাহলে 1/x অ্যান্সার কত আসলে -4√2। এভাবে করে তুমি প্রত্যেকটা ম্যাথ কিন্তু নিজে নিজে সলভ করতে পারবা, নিজে নিজে সলভ করতে পারবা, বুঝছো? ওকে, আচ্ছা তারপর দেখো এই প্রশ্নগুলো কিভাবে সলভ করবা। a + 1/x = 1/6 হলে এটার মান কত? দেখো এই জায়গা থেকে তোমার উদ্দেশ্য হচ্ছে a এর মান বের করা, ক্যালকুলেট দ্য ভ্যালু অফ a। অলওয়েজ কি করবা, ক্যালকুলেট দ্য ভ্যালু অফ a, a এর মান তুমি এখান থেকে বের করবা। কেমনে বাই করবা, কেমনে বাই করবা a এর ভ্যালু? তাকাও 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 তাকাও, দেখো CW তে ইয়ে 991 ES প্লাস এ কি করবা, দেখো তুমি চাপ দিবা x প্লাস 1/x, 1 ডিভাইডেড বাই x, আলফা x লিখলাম। হ্যাঁ, তারপর দিবা আলফা সলভ, এটা হচ্ছে ইকুয়াল, ইকুয়াল কত বলছে আলফা ক্যালক, এই দেখো ক্যালক, আলফার উপরে চাপ দিয়ে ক্যালকে চাপ দিবা, তাহলে কি আসবে সমান সমান কত বলছে √6, √6 দেখছো কি দিবা √6 দিদা। ওকে, এখন বলবা শিফটে চাপ দিবা, তারপর ক্যালক করতে বললো, কারণ তুমি x এর ভ্যালু সলভ করতে বলতেছো। এই যে শিফটে চাপ দিয়ে ক্যালকে চাপ দিলে তোমার জন্য কি আসবে সলভ ফর x, তারপরে সমান সমানে চাপ দিবা, দেখো এখানে একটা ভ্যালু আসছে। এবার এটা রিমুভ করবা না, দেখো মানে কি করবা, তুমি কি করবা যে ঠিক এই ভ্যালুটার এই জায়গা থেকে এসি চাপ দিবা, তারপর লিখবা x, এই যে আলফা ইন্টু x স্কোয়ার প্লাস 1 ডিভাইডেড বাই আলফা, এই যে দেখো এই সমান এই ব্র্যাকেটের এই দিকে এই যে এখানে একটা x আছে, x এর স্কোয়ার, এটা চাপ দিলে অ্যান্সার কত আসছে 4, অ্যান্সার কত চলে আসছে 4। তাহলে এত বড় ম্যাথ ঠিক এই একটা ক্যালকুলেটর হ্যাক্স দিয়ে তুমি টিং করে ফেলতে পারবা, শিং করে ফেলতে পারবা, তোমার কিচ্ছু করার দরকার নাই, এই চ্যাপ্টারের ম্যাথ তুমি ঠাস করে ফেলতে পারবা। এবার আসো সিডব্লিউ ভাই, সিডব্লিউ তে কেমনে করবো? সিডব্লিউ তে এই ম্যাথটা করা একটু টাফ, কারণ কি তোমার ফার্স্টে হোমে যাইতে হবে, তারপরে ইকুয়েশনে যাইতে হবে, ইকুয়েশনে যাইতে হবে সলভারে, সলভারে তুমি এখন এই ম্যাথটাতে আগে ইনপুট দিবা। কেমনে ইনপুট দিবা দেখো, আগে ফার্স্টে তোমার এই যে ভ্যারিয়েবল x আছে না, এটার আগে একটু 0 বানাইলো, আগে 0 বানাবা, বানাইছো? ওকে, এটা সবসময় করবা, সবসময় আগে ঠিক করে নিবা সবকিছু, যা যা আগে কাজ করছো ওগুলো ঠিক করে নিবা। এবার আসো সলভারে কি করবা, শিফট x প্লাস 1/x, 1 ডিভাইডেড বাই শিফট x ইজ ইকুয়াল টু আমি কি লিখতে পারি, শিফট দেখো সমান সমান কোথায়, এই যে দেখো তাকাও তাকাও, এই যে এইবার এই ব্র্যাকেটের এই পাশে সমান সমান, সমান সমান ইজ ইকুয়াল টু কি দেওয়া আছে √6, এখান থেকে তুমি কিসের ভ্যালু বাই করবা, x এর ভ্যালু বাই করবা। তাহলে দেখবা বলছে কি এন্টার দ্য ভ্যালু অফ x, অলওয়েজ 0 ইনপুট দিবা, 0 এটার মান হচ্ছে 0 ইনপুট দিবা, এখান থেকে x এর ভ্যালু ক্যালকুলেট করবা 0.517380902। ওকে, এখন এইটাকে তুমি বলবা যে এই যে তোমার ভ্যালু আছে না x, এইটাকে মনে রাখবা, এইটাকে স্টোর করবা। কি করছো, এই যে দেখো কি করলাম, দেখো আবার এইখানে এটা আসছে না, এবার এই জায়গায় x এর উপর এই যে ভ্যারিয়েবলের উপর ক্লিক করব, ক্লিক করে এই x এর ভ্যালু কি করব, স্টোর করব। কি করব, স্টোর করব। ওকে, চাপ দিলাম স্টোর। আচ্ছা, এইবার আমি বলবো যে এইবার যাও হচ্ছে হোমে, এবার আবার কোথায় যাবা, হোমে, হোমে গিয়ে ক্যালকুলেট অপশনে যাবা। কি করবা, হোমে গিয়ে আবার কোথায় অপশনে যাবা, ক্যালকুলেট অপশনে। এইবার তুমি বলবা যে ভাই x স্কয়ার, তার মানে কি শিফট x এর স্কয়ার প্লাস 1 ডিভাইডেড বাই x স্কয়ার, 1 ডিভাইডেড বাই শিফট এর স্কয়ার, এটা দিলে অ্যান্সার কত আসছে 4। মানে এখানে দুইবার কাজ করা লাগবে, একবার সলভ করা লাগবে, স্টোর করে এসে এখানে সলভ করা লাগবে। বুঝা গেল? এখন দেখো এইটার মাধ্যমে তুমি সব ম্যাথ করতে পারবা, তোমার যে ম্যাথই দিক তুমি পারো, কারণ তোমার এখানে এর ভ্যালু তুমি তো বাই করতে পারতেছো, এর ভ্যালু বাই করতে পারতেছো। যেমন ধরো যখনই কাজ করবা সব আগে ক্লিয়ার করে নিবা। যেমন ধরো x প্লাস 1/x, x প্লাস 1/x, আলফা x প্লাস 1/x, 1 ডিভাইডেড বাই শিফট x, এই টোটালটার ভ্যালু সমান সমান কি বলতেছে, ইজ ইকুয়াল টু বলতেছে √6। কত বলছে, √6। তাহলে তুমি এইখান থেকে কি করতে পারবা, শিফট ক্যালক সলভ ফর x, x এর ভ্যালু বাই করলা। এবার x এর ভ্যালু তুমি এখানে বসাবা যে x, দেখো x আলফা এই যে ব্র্যাকেটে এইদিকে -1 ডিভাইডেড বাই x, -1 ডিভাইডেড বাই x, এই টোটালটার স্কয়ার, এই টোটালটার স্কয়ার, ওয়াও, এই টোটালটার স্কয়ার সমান সমান কত আসছে 2। শেষ। সেম ফর হিয়ার, সেম ফর আর এই ক্যালকুলেটরে অলরেডি কেউ দেখো সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে এটার x এর ভ্যালু তো অলরেডি ডিফাইন করাই আছে, দেখছো x এর ভ্যালু কিন্তু ডিফাইন করাই আছে এই যে এইখান থেকে। ঠিক আছে, জাস্ট কি করবো এই জায়গায় যখন আমি ক্যালকুলেটরে চাপ দিব, হোমে যাব, 1 নাম্বারে এই যে ক্যালকুলেট এই অপশনে চলে যাব, এখন এইখানে যে লিখবো
যে শিফট 0 মানে এক্স মাইনাস 1/1 শিফট 0 এক্স, এই টোটালটার উপরে কি দিব হোল স্কোয়ার। কত মজার দেখছো, 2 শেষ। হা হা হা, এমসিকিউ ডান 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 ডান, হা হা হা, পাইলা? ওকে, আচ্ছা, সো এইটা তোমরা করতে পারবা। সেম ভাবে এরকম যদি কোনো ম্যাথ আসে, দেখো কুমিল্লা বোর্ড 25, কি করবা? এই ধরনের ম্যাথ আসলে কি করবা? আহা, এখন তো তোমার জীবন একদম সহজ। জাস্ট বলবা ক্লিয়ার, আগে সব ক্লিয়ার করবা। ক্লিয়ার করার জন্য কি করতে হবে? শিফট 9 3 অল ক্লিয়ার, ডান। কি আছে এখানে? আলফা এক্স স্কোয়ার, যেভাবে আছে এইভাবে। তারপরে আলফা ক্যালক মানে সমান সমান √5 আলফা এক্স, তারপরে কি আছে -1, তারপর শিফট ক্যালক। তাহলে এখান থেকে কি আসলো? এক্স এর ভ্যালু বের হয়ে আসলো। এবার এক্স এর ভ্যালু হচ্ছে কত? এত। তাহলে এক্স ইজ ইকুয়াল টু কি? এক্স প্লাস 1/x। তাহলে এক্স কোথায়? আসো আসো সলভ করি আমরা। এক্স ইজ ইকুয়াল টু কি লেখা যায়? এক্স ইজ ইকুয়াল টু লেখা যায় যে আলফা ডান দিকের ব্র্যাকেট প্লাস 1/x, 1 / আলফা এক্স। শেষ। आंसर কত আসছে? 2.2360679। এখন দেখো এটার মধ্যে এগুলো তো মাইনাস, এটা আসবে না, 3ও আসবে না, √5 এটা করলে आंसर কত আসে? 2.23609। দেখছো, এস্টিমেশন দিয়ে হয়ে গেছে। ঠিক একই জিনিস ভাই সিডব্লিউ তে কেমনে করব? কিচ্ছু না, হোমে যাব। আগে দেখো ফার্স্টে ভেরিয়েবল ক্লিয়ার করে নিব। এটাকে কত করব? 0 ইনপুট দিছি, ওকে ডান। এবার কোথায় যাব? হোমে যাব, গেলাম। এবার যাব কোথায়? ইকুয়েশনে। ইকুয়েশনে গেলাম, যাব কোথায়? সলভারে। সলভারে গিয়ে এটা ইনপুট দিব, শিফট 0 এর স্কোয়ার, শিফট ডান পাশের বাম পাশের হচ্ছে ব্র্যাকেট মানে হচ্ছে সমান সমান √5, তারপরে কি করব? শিফট 0 এক্স, তারপরে কি দিব? -1, কি দিব? -1। তারপরে বলবো যে ভাইয়া এটা সলভ করো, এক্স এর ভ্যালু কত ইনপুট দিব? 0, এক্সিকিউট। এক্স এর ভ্যালু কত বেরোছে? 0.61। তারপরে কাজ কি? এই যে ভেরিয়েবল আবার ক্লিক করা, ক্লিক করে বলবো ভাই এই ভ্যালুটারে কি করতে? স্টোর করো। তারপরে অনে চাপ দিব, হোমে চাপ দিব। হোমে চাপ দিয়ে কোথায় যাব? এই যে দেখো হোমে চাপ দিয়ে আবার ফেরত যাব ক্যালকুলেট অপশনে। ক্যালকুলেট অপশনে যাই কি করব? শিফট এক্স প্লাস 1/x, 1 / শিফট 0। ভ্যালু আসছে? বলো ভ্যালু আসছে? শেষ। আয় হায়, এর মতো সহজ মেথড আছে বলো? সেম ভাবে এটা পারলে তুমি এটা নিজে নিজে পারবা। এটা তোমাদের হাউস ওয়াইফ অথবা হাউস হাজবেন্ড কিভাবে করবো জাস্ট এটা দিয়ে দেখাই দিই, এই যে দেখো, এই যে দেখো কি করবা? আগে ফার্স্টে ক্লিয়ার করবা 9 শিফট 9 3 অল। দেখো সব ম্যাথ করা যাবে, সব ম্যাথ। আলফা এক্স স্কোয়ার ইজ ইকুয়াল টু, মানে খুব উত্তেজিত ভাবে ভাল লাগতেছে, বুঝছো? সব ম্যাথ করা যাবে। এটা হচ্ছে আইলা জাদু, এই টাইপসের জিনিস, বুঝছো? আইলা জাদু, ওকে। তারপর শিফট ক্যালক চাপ দিলে কি আসবে? কি এক্স স্কোয়ার প্লাস এক্স -1 শিফট ক্যাল সলভ ফর এক্স, এক্স এর ভ্যালু বের আসছে। তারপর কি করব? আলফা এক্স তার মাথার উপরে কিউব প্রকাশ করে বসাই দিব, প্লাস 1 / আলফা এক্স তার মাথার উপরে কিউব প্রকাশ করে বসাই দিব। অ্যানসার কত আসছে? 4.472। এখানে একটা অ্যানসারও মিলে না। এরকম করার কোনো দরকার নেই। কি করব? এটা চাপ দিব, এসি দিয়ে চাপ দিব, এটার সাথে মিলাবো। দেখো 3√5, এটার অ্যান্সার কত? 6.7। নো, এটা অ্যান্সার না। তারপরে কি করব? 8√5, এটা কি অ্যান্সার? নো, এটাও অ্যান্সার না। তারপরে কি করব? 2√5। দেখো দেখো মিলে গেছে, চিন্না চিন্না লাগে। 4.472। এই যে এখানে বি নাম্বার অ্যান্সার। আইলা চিডব্লিউ দিয়ে তোমরা একটু করলো ভাইয়া, ওকে। যখন এটা টু দি পাওয়ার 4 এ চলে যায় অথবা টু দি পাওয়ার 6 এ চলে যায়, তখন ক্যালকুলেটর তার অপারেটিং সিস্টেমে যায় একটু ইরর দেয়, বুঝলা? এই জন্য এই যে এই ধরনের ম্যাথ যখন আসবে তখন তুমি এইটারে ক্যালকুলেটর দিয়ে খুব সহজে সলভ করতে পারবা না। তো এই টাইপসের ম্যাথের জন্য তুমি চলে যাবা ওইখানে। তারপরে আমি তোমাদেরকে আরেকবার একটু দেখাই দিই যে আলফা টু দি পাওয়ার 4
-5x² আমি এই জন্যই নিয়ে আসি যে সব ম্যাথ অ্যাকচুয়ালি এটা দিয়ে সলভ করা যায় না, তার একটা প্রমাণও তোমাদেরকে দেওয়া দরকার। তোমরা অনেকে ফেক কনফিডেন্সে ভুগবা, ঠিক আছে? দেখছো এখন এই যে মান ঠিক আসছে, এখন এবার মান ঠিক আসছে, আগের বার মান ঠিক আসে নাই, এখন এবার মান ঠিক আসছে। তাই এই ধরনের বড় পাওয়ার গুলাতে দুই একবার ক্যালকুলেটর দিয়ে চেক করে দেখবা বা রিভার্স চেক করবা, ঠিক আছে? কি করবা? রিভার্স চেক করবা। এখন দেখবা এটার ভ্যালু মিলবে 2.19879। তাহলে আলফা এক্স প্লাস 1 ডিভাইডেড বাই এক্স, এটা একটু কেয়ারফুল থাকবা। যখনই বড় মান আসবে দুই একবার ক্লিয়ার দিয়ে ঠান্ডা মাথায় করবা। অ্যান্সার কত হচ্ছে? 2.6457। এবার দেখো তো এখানে কার সাথে মিলে, তুমি একটু চিন্তা করো, 7 আর 3 তো মিলবে না, √7 দিলে অ্যান্সার কত আসে? 2.645। মিলে গেছে অ্যান্সার আমার। ওকে, এটা সিডব্লিউ দিয়ে কিভাবে করব? সিডব্লিউ আবার এই দিক থেকে খুব বেশি ভালো, কারণ সে এত বড় ইকুয়েশন নিয়ে ডিল করা তার জন্য সহজ, মানে তারে বানানোই হয়েছে যে এত বড় বড় ইকুয়েশন সে সলভ করবে। আগে ভ্যারিয়েবলটা ঠিক করে নিবা, যেমন এখানে আগে 0 ইনপুট দিবা, 0 দেওয়ার পরে এখানে দিবা কি, এই যে ইকুয়েশন ইনপুট দিতে বলছে যে শিফট। আমি এই এক টাইপের ম্যাথ আর বেশি দেখাবো না, এগুলাই দেখাচ্ছি। 4 তোমাদের জন্য আরো কিছু প্র্যাকটিস আছে। তারপর হচ্ছে -5x² শিফট x²। আগেও বলতেছি যে কিছু ম্যাথ আছে যেগুলোরে 4⁴ 5 হইলে তখন ক্যালকুলেটর একটু ঝামেলা করার চেষ্টা করে। আচ্ছা, তারপরে কি করব? শিফট ইজ ইকুয়াল টু ইনপুট দিব 0। তারপরে x এর ভ্যালু কতর জন্য সলভ করব? 0 এর জন্য সলভ করব। ওকে, 0 এর জন্য সলভ করব। তাহলে অ্যান্সার আসতেছে, দেখো সিডব্লিউ ঘুরতেছে, দেখছো সে প্রথমবার অ্যান্সার দিচ্ছে কি 100.5725 এত। হ্যাঁ, এরপরে যখন আমি আবার কন্টিনিউ দিলাম তখন সে অ্যান্সার দিছে এইটা। মানে এই জায়গায় যে x⁴ মানে কয়টা ভ্যালু? 4টা ভ্যালু। তাহলে প্রথমবার যখন সে 100 আসছে, এটা মানে হচ্ছে তোমার x² এর যে জিনিসটা ওইটার উপরে বেস করে, এবং পরের বার যখন আমি আবার 100 এই ভ্যালুটাকে ইনপুট দিলাম তখন x হিসেবে আমার কত আসলো? 2.18905। বুঝছো, এখানে দুইবার আসতেছে। ফলে এই যে ক্যালকুলেটরের ট্রিক্স গুলো, এটা কিন্তু মাথার মধ্যে রাখতে হবে যে ক্যালকুলেটর মাঝে মধ্যে অনেকগুলো বড় বড় মান দিবে। সেটাকে, কারণ এটা কেন দিচ্ছে? x⁴ আছে তাই পরের বার ম্যানিপুলেট করার জন্য আমি আরেকবার হচ্ছে এটা ক্যালকুলেট করলাম, এন্ড তারপরে আমি এই ভ্যালুটা পাইলাম। বুঝলা? ক্লিয়ার? ওকে, যদি বুঝা থাকো তারপর তো দেখো এখানে কি করবা? এক্স রে স্টোর করবা। এই যে এই ভ্যালুটারে কি বলবো? স্টোর করছো, ঠিক আছে? তো x⁴ এই টাইপসের ভ্যালু আসলে ঠাস করে অ্যান্সার দিবা না, ওয়েট করবা, তারপরে আরেকবার চেক দিবা। ওকে, আচ্ছা, এবার এটার ম্যাথ যেখানে কি লিখতে পারো? x + 1/x। দেখো এই জায়গায় আমি একটু কারিশমা অ্যাপ্লাই করবো। x + 1/x = 3/2 এভাবে লিখতে চাই, এভাবে লিখবো। এভাবে লিখে লাভটা কি? এই যে এখানে ক্লিয়ার করবো আগে যে x + 1 ডিভাইডেড বাই x ইজ ইকুয়াল টু কি বলতে পারি? ইজ ইকুয়াল টু বলতে পারি 3/2। ওকে, শিফট সলভ ফর x। আচ্ছা, তো দেখো কান্ট সলভ, কিছু ম্যাথ আসবে যেটা ক্যালকুলেটর সলভ করতে পারবে না, এটা ডিরেক্ট ক্যালকুলেটর দিয়ে সলভ করা যাবে না। দেখছো ES প্লাস হার মাইনা গেছে। চেক করো তো এখন আমার এইটা হার মানে কিনা, চেক করো। বললাম না যে দুনিয়ার সব ম্যাথ ক্যালকুলেটর দিয়ে সলভ করা যায় না। একদা এক ব্যক্তির কাছ থেকে শুনেছিলাম, সে নাকি বলেছিল যে 15 মিনিটে 25টা MCQ ক্যালকুলেটর দিয়ে সলভ করা যায়। কিছু ম্যাথ আছে যেগুলো ক্যালকুলেটরে তার পাওয়ার অনুসারে সলভ করা যায় না, এবং কিছু ম্যাথ আছে যেখানে ম্যানিপুলেশন আসে। সো এগুলাকে আমরা বলি, যারা আমরা হচ্ছে ম্যাথমেটিক্স পড়াশোনা করি তাদেরকে আমরা বলি কম্পিউটেশনাল ইরর, ট্রাঙ্কেশনাল ইরর। তারপরে হচ্ছে তোমার হচ্ছে ট্রাঙ্কেশনাল ইররই হচ্ছে সব থেকে বেশি আসে এই জায়গায়। অ্যাবসোলিউট ইরর, এই ধরনের ইরর নামে অনেকগুলো নাম আছে। যারা আসলে পড়াশোনা করে নাই, যারা আসলে ম্যাথমেটিক্স নিয়ে পড়াশোনা করে না, বা কিভাবে একটা ডিভাইস নিউমেরিক্যালি কাজ করে এগুলো নিয়ে কিছুই জানে না, নিউমেরিক্যাল সলিউশন জানে না, তারা আসলে এই ধরনের যুক্তিযুক্ত কথাবার্তা বলে। বাট এটা অ্যাকচুয়ালি অনেক সময় ট্রুথ না, কারণ ক্যালকুলেটরেরও একটা অপটিমাম পাওয়ার আছে। এটার পরে ক্যালকুলেটর পারবে না, তার একটা ট্রাঙ্কেশনাল ইরর আছে, তার একটা গ্লোবাল ইরর আছে, তার একটা তোমার মনে করো হচ্ছে অ্যাবসোলিউট ইরর আছে। এই সবগুলো কিছুকে মাথায় রেখে আমাদেরকে নিউমেরিক্যাল ক্যালকুলেশন করতে হয়। সো সে যাই হোক, এগুলো বলে আসলে লাভ হবে না। যাই হোক, এখানে আমি যদি ইকুয়েশনটা লিখি যে x plus 1/x, x plus 1 ডিভাইডেড বাই x ইজ ইকুয়াল টু, আমি কি বলতে পারি? ইজ ইকুয়াল টু আমি বললাম 3 ডিভাইডেড বাই 2।
3 ডিভাইডেড বাই 2। এবার এইটাকে আমি সলভ করতে বললাম বিকজ অফ 0। ওকে, আমার ক্যালকুলেটর এখানেও বলেছে ক্যান নট সলভ। বুঝলা? তাহলে এই ম্যাথটাকে ক্যালকুলেটর দিয়ে সলভ করা যাবে না। এই ম্যাথটা আমি আমার আগের ভিডিওতে করাইছি। আগের ভিডিওটা মানে হচ্ছে, তুমি যদি আমাদের ফাহাস টিউটোরিয়ালে চলে যাও, আমাদের ইউটিউবে যদি চলে যাও, যে ফাহাস টিউটোরিয়াল লিখে সার্চ করো, বা ফাহাস টিউটোরিয়াল আবির ভাই ম্যাথ লিখে সার্চ করলেও চলে আসবে। তুমি জাস্ট হচ্ছে এই যে আইসিটি ভিডিও অলরেডি আপলোড হয়ে গেছে আমাদের এইখান থেকে। সো জাস্ট আমরা এইখান থেকে, তুমি যদি ইউটিউবে যাও, তোমার ইউটিউবে গিয়ে তুমি জাস্ট যদি লিখো যে ফাহাস টিউটোরিয়াল, FAHAD, ফাহাদ টিউটোরিয়াল, ওকে, ফার্স্ট টিউটোরিয়াল লিখো এবং এখানে চলে যাও ভিডিওতে। তুমি দেখবা যে একদম সুন্দর একটা ভিডিও টুকুস ভাবে আপলোড করে বসে আছে। দেখো, ম্যাথ রিলেটেড তুমি হচ্ছে বাংলা আইসিটি রিলেটেড তুমি যেমন সাকিব সানি ভাইকে বিশ্বাস করো, ইংলিশ রিলেটেড আমাদের রাসেল ভাইকে যেভাবে ট্রাস্ট করো, তুমি এই ম্যাথের জন্য তোমার সকল প্রবলেমের সলিউশন হিসেবে তুমি এটা দেখতে পারো, তোমার ভিডিও দেখতে পারো। যে এখানে ভিডিও কোথায়, এই যে আমাদের ভিডিও, এন্ড আমাদের ভিডিওর ভিতরে তুমি যদি চলে যাও, এই যে দেখো, এই যে ক্লাস, ঠিক আছে, এই যে আমার ক্লাস, এই যে সুন্দর করে আমার ক্লাস এখানে দেওয়া আছে। এই যে এটার ভিতরে তুমি সব ধরনের এমসিকিউ একদম উইথ ব্যাখ্যা, উইথ সবকিছু, এবং এটার ভিতরেও ক্যালকুলেটর হ্যাকসও দেখাইছি আমি, ঠিক আছে, সবই দেখাইছি। ওয়ান মানে অল ইন ওয়ান সলিউশন। হ্যাঁ, এখানে প্রায় প্রত্যেকটা চ্যাপ্টার একদম ডিটেইলসে সলভ করা আছে। এই যে দেখো প্রত্যেকটা ম্যাথ, এই যে আমি এখানে যে ম্যাথগুলো করাচ্ছি, এই ম্যাথগুলোরই আমি হচ্ছে এখানে ডিটেইলস ভার্সনে পড়াই দিছি। হ্যাঁ, এই যে এখানে যে ম্যাথগুলো করাচ্ছি, দেখবা যে এই ম্যাথগুলো, এই যে দেখছো, এই যে এই ম্যাথটা, হ্যাঁ, এই ম্যাথটাই যে একটু আগে হচ্ছে করাইতেছিলাম, এই যে এই ম্যাথটা, যেগুলো ক্যালকুলেটরে সলভ করা যায় না সেগুলো এখানে সলভ করা দেওয়া আছে। সো তুমি চাইলেই এই ভিডিওটা দেখে ফেলতে পারো তোমার ফুল প্রুফ প্রিপারেশনের জন্য। আচ্ছা, এই টাইপসের ম্যাথ কিভাবে করবো? দেখো, এই টাইপসের ম্যাথের জন্য আমি অলওয়েজ বলি এ আর বি এর মান বের করতে, তাহলে ক্যালকুলেটর লাগে, ইটস আ হ্যাকস। কেমনে বের করবো? a প্লাস বি ইজ ইকুয়াল টু a মাইনাস বি, a প্লাস বি ইজ ইকুয়াল টু a মাইনাস বি, a প্লাস বি ইজ ইকুয়াল টু 6, a মাইনাস বি ইজ ইকুয়াল টু 4, দুটোর যোগ করি, টুয়াইস a ইজ ইকুয়াল টু 10, অতএব a ইজ ইকুয়াল টু 5। তাহলে a ইজ ইকুয়াল টু যদি 5 হয়, এটার ভ্যালু এখানে বসায় দিবা, 5 প্লাস b ইজ ইকুয়াল টু 6, অতএব b ইজ ইকুয়াল টু 1। তাহলে a এর ভ্যালু আমার 5 বের হয়ে আসলো, b এর ভ্যালু 1 বের হয়ে আসলো। এবার এখানে বসাও, a স্কয়ার মাইনাস b স্কয়ার, 5 স্কয়ার মাইনাস 1 স্কয়ার, 5 স্কয়ার মানে 25, 1 স্কয়ার মানে 1, 24, তার মানে এটা কারেক্ট। a স্কয়ার প্লাস b স্কয়ার, a স্কয়ার মানে 25, 1 স্কয়ার মানে 1, 25 আর যোগ করে 26, 4ab, a এর ভ্যালু 5, b এর ভ্যালু 1, 5 অক্ষে 5 আর 4 5 20, 1 2 ও 3, 1 2 ও 3, ঠিক আছে। তারপর দেখো ওই সেম টাইপের ম্যাথ, এটা সমান সমান এত হইলে এটা সমান সমান এটার ভ্যালু বের করো। সো ইটস প্রিটি ইজি। আমি জাস্ট হচ্ছে তোমারে আর দেখাইতে যাচ্ছি না, এই এক টাইপের ম্যাথ, তোমার টাইম আমি লস করব না, জাস্ট একটু বলে দেই। যেখানে x চাপবা প্লাস 1/x, তুমি এখন দাও, এটা দিয়ে তুমি সব ম্যাথ করতে পারবা, সব ম্যাথ। 1/x ইজ ইকুয়াল টু 2√2 ইজ ইকুয়াল টু 2√2। তাহলে এখান থেকে তুমি একই ভ্যালু বাই করো। হ্যাঁ, যেটা দিয়ে ক্যালকুলেটরে সলভ হবে সেটা তুমি ভ্যালু বাই করে ফেলবা। দেখো এটা ভ্যালু বের করে ফেলছো, তাহলে কি লিখবা? 1/x minus 1 divided by x. So it's pretty easy. Minus 2. 1/x minus 1 divided by √2. এখানে কি minus 2, এটা মনে হয় minus 2 হবে। ওকে, আরেকবার একটু করে দিয়ে দাও যে আচ্ছা ভুল হইতে পারে ক্যালকুলেটর চাপ দেওয়ার সময়। আলফা x plus 1 divided by x, 1 divided by x is equal to 2√2. তাহলে solve x, x এর জন্য সলভ করলে এত ভ্যালু আসতেছে, এত ভ্যালুর জন্য x অ্যান্সার মাইনাস 1 ডিভাইডেড বাই অ্যান্সার যখন -2, মেবি এখানে একটা -2 হবে, মেবি মাইনাসটা চলে গেছে, সো এটা দিয়ে নিতে পারো, শেষ। ওকে, তারপর দেখো এই যে একই টাইপের, জাস্ট এখানে সলভ করতে হবে, x এর ভ্যালুর জন্য সলভ করতে হবে। x এর ভ্যালুর জন্য সলভ করার জন্য তুমি কি করবা, যে আলফা x এর হোল স্কয়ার মাইনাস √6, তারপরে আলফা x প্লাস 1, ঠিক না? এটা তো আগের ম্যাথের মতোই, আলফা x তারপরে কি আছে প্লাস 1, আলফা ক্যালক ইজ ইকুয়াল টু 0। তাহলে এইটার জন্য আমার কি করতে হবে, সলভ করতে হবে x এর ভ্যালু। x এর ভ্যালু সলভ করলে এত আসে, তারপর কি বলছে, অ্যান্সার মাইনাস 1 ডিভাইডেড বাই অ্যান্সার। তাহলে -1 মাইনাস কত, 41241, এটা কোথায় আছে? আচ্ছা, এখানে সবগুলো মাইনাস চলে গেছে। হ্যাঁ,
মানে সবগুলো মাইনাস চলে গেছে, এটার অ্যান্সার হচ্ছে এ। তো তুমি এইভাবে করে এই ম্যাথগুলোর ঠান্ডা মাথায় সলভ করতে পারবা। সো এইগুলো নিয়ে তোমার আর প্যারা খাওয়ার কোনো দরকার নেই। আচ্ছা, এটা লাগবে না। ওকে, আসো এবার আমরা এর পরের ম্যাথগুলো একটু তাকাই, এর পরের ম্যাথগুলোর দিকে একটু তাকাই। যদি আমার এরকম ম্যাথ দেয় যে দেখো পি এর ভ্যালু দেওয়া আছে, 1/p এর ভ্যালু বের করতে বলছে, এই যে এই ম্যাথটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। এবং এটা কেমনে সলভ করব? কোনো ব্যাপার না, কোনো ব্যাপার না। শিফট ক্লিয়ার 3 অল। ওকে, আচ্ছা, শিফট মোড ক্লিয়ার, সবগুলো মোডটা চেঞ্জ করে ঠিক করে নিবা। তারপর দেখানি কি বলছে, p = 13 প্লাস √168। ওকে, এইটার রুট করতে হবে, কারণ পি এর ভ্যালু তো বের করার জন্য এটা কি করলাম, পি এর ভ্যালু বের করার জন্য এই টোটালটাকে রুট করলাম। এবার লাগবে কি 1/p, তাহলে 1 ডিভাইডেড বাই অ্যান্সার, 1 ডিভাইডেড বাই অ্যান্সার কত আসলো 0.916। দেখো 0 পয়েন্ট সামথিং। তাহলে কিভাবে প্রেডিক্ট করব? দেখো বুঝো কিভাবে প্রেডিক্ট করব, যেহেতু এমসিকিউ। তাকাও এদিকে, তাকাও এদিকে, তাকাও। √13 এর সাথে 42 এর সাথে কিছু যোগ করলে 0 পয়েন্ট আসা সম্ভব? সম্ভব না, এটা বাদ। এখানে কত আছে 42 √13 মাইনাস 42, এত বড় একটা মান, তার থেকে √13 একটা ছোট্ট জিনিস। কারণ দেখো রুট তোমার কত হবে, রুট তোমার হচ্ছে 16 কত 4, তাহলে 4 থেকেও ছোট। √13 মানে কি 4 থেকেও ছোট হবে, তাহলে এত বড় কিছু করলে এটা আসা সম্ভব না। আবার √6 আর √7 এই দুটোই বড় বড় ভ্যালু, এই দুটোর যোগ করলেও কখনো আসা সম্ভব না, 0 পয়েন্ট আসা সম্ভব না। এইটার দিকে তাকাও, এইটার ক্ষেত্রে কিন্তু সম্ভব, যে √7 মাইনাস √6, যেহেতু √7 একটা কাছাকাছি নাম্বার, √6 একটা কাছাকাছি নাম্বার, দুইটাকে যদি আমি বিয়োগ দিই তাহলে আমার অ্যান্সার আসবে 0.916। তার মানে এটাই হচ্ছে অ্যান্সার। সিডব্লিউ তে কেমনে করব? সিডব্লিউ তো করা তো একই রকম, সিডব্লিউ তো করা তো প্যারা নাই। হ্যাঁ, সিডব্লিউ করা তো তোমার অত প্যারা খাওয়ার কথা না। যে তুমি আগে ফার্স্টে কি করবা, ভেরিয়েবল সবগুলোর এখানে ডিটেক্ট মিটেক্ট করা চান। তারপর তুমি কি করবা, যে আগে ক্যালকুলেট বিটে চলে যাবা, হোমে যাবা, হোমে যায় ক্যালকুলেটর যাবা, ক্যালকুলেটর যায় কি লিখবা, √13 প্লাস √168, সরি 168। তাহলে অ্যান্সার আসছে কত? এত 5.09। এখন এটা কি করব, 1 ডিভাইডেড বাই অ্যান্সার। এখন অ্যান্সার কিভাবে লিখবো দেখো, ক্যাটালগ, নিচে যাব, দেখো এখানে লেখা আছে আদার্স, দেখছো আদারের ভিতরে ঢুকে পাবো অ্যান্সার। তাহলে এটা অ্যান্সার দিলে কি হবে 0.916। তাহলে এর অ্যান্সার কোথায়? যায় ডি নাম্বার, শেষ। কত সহজ। ওকে, সেম একইভাবে এখান থেকে জাস্ট এর ভ্যালু বের করতে হবে, এর ভ্যালু এক্স হিসাবে ডিটেক্ট করবা। এই যে দেখো 1 ডিভাইড বাই 2 মাইনাস আলফা এক্স ইজ ইকুয়াল টু আলফা ক্যালক ইজ ইকুয়াল টু কি লিখবো 16। যদি 16 হয় তাহলে আলফা ক্যালক সলভ ফর এক্স, এক্স এর ভ্যালু কত বেরিয়েছে এত। এবার এক্স এর ভ্যালু স্কোয়ার করে দিলে কত আনসার আসবে 3.753। শেষ, এটাই অ্যান্সার। দেখছো এই ম্যাথগুলো তুমি মনের আনন্দে সানন্দে করতে পারবা। তারপর দেখো এই ম্যাথটা তুমি কেমনে করবা, চলো এই ম্যাথটা আমি তোমার ইএক্স এ করাই দিব না, সিডব্লিউ তে করাই দিব। সিডব্লিউ তে কেমনে করবা, যে ফার্স্টে আগে হচ্ছে ভ্যারিয়েবল এক্স দেখবা যে 0 আছে কিনা, ওকে 0। তারপরে কি করবা, তোমার হচ্ছে চলে যাবা হোমে যায় চলে যাবা ইকুয়েশন মোডে, ইকুয়েশন মোড থেকে চলে যাবা সলভার থেকে লিখবা 2 আলফা এক্স মাইনাস 1 ডিভাইড বাই 3 ইন্টু আলফা ইন্টু এক্স ইজ ইকুয়াল টু কি লিখতে পারি, ইজ ইকুয়াল টু লিখতে পারি 2, ইজ ইকুয়াল টু লিখতে পারি 2। হ্যাঁ, তাহলে লিখলাম 2, আমি একটু দেখি সবকিছু ঠিক আছে কিনা। ওকে, ইজ ইকুয়াল টু লিখলাম 2, ইজ ইকুয়াল টু 2 লেখার পরে এখন আমি কি করব বলো, আমি সলভ করার জন্য এক্স এর ভ্যালু 0 ইনপুট দিব, এক্সিকিউট করব। তাহলে এক্স এর ভ্যালু আসবে 1.14 এত। তাহলে এখানে কি করব, এই ভ্যালুটাকে কি করব, স্টোর করলাম স্টোর। আচ্ছা, তারপরে কি 3x - 2x। তাহলে এখন আসো 3x - 2x, আবার যাব হচ্ছে হোমে যাব, হোমে দুইবার ক্লিক করে যাব হচ্ছে ক্যালকুলেট অপশনে। তাহলে 3 ইন্টু শিফট এক্স মাইনাস কত 2 ডিভাইড বাই এক্স, 1 ডিভাইড বাই 2 শিফট এক্স, অ্যান্সার কত আসছে 3। শেষ। মানে এর থেকে সহজ পদ্ধতি আছে কিনা বলো, এর থেকে সহজ পদ্ধতি আছে কিনা। এখানে কি করবা, এক্স আর ওয়াই এর ভ্যালু বের করবা, এবং এটা পুরোটাই ক্যালকুলেটর দিয়ে করা যায়। কেমনে ক্যালকুলেটর দিয়ে করা যায় দেখো, এইটা আর এটা যদি যোগ করো তাহলে কত আসে দেখো, মনে মনে হিসাব করো, এই পুরো পার্টটুকু আর এই পুরো পার্টটুকু যোগ করো, তাহলে কত আসে অ্যান্সার 2x is equal to √13 plus √5। তাহলে x is equal to কি লেখা যায়, হাফ ইন্টু √13 প্লাস √5।
তাইলে এই যে ভ্যালুটা এখানে যদি আমি y এর ভ্যালু বের করি, এটার ভ্যালু যদি আমি এখানে বসায় দিই, আই ক্যান রাইট y ইজ ইকুয়াল টু রুট ওভার 13 মাইনাস হাফ ইন্টু রুট ওভার 13 প্লাস রুট 5। মানে এই পুরা ভ্যালুগুলো জাস্ট এখানে বসায় দিব, পুরা ভ্যালুগুলো এখানে বসায় দিব। 2 ইন্টু এক্স, এক্স এর ভ্যালু কত বের হইলো দেখো, এক্স এর ভ্যালু বের হয়েছে 0.5, হাফ লিখছি 0.5 ইন্টু কি লেখা যায় রুট 13 প্লাস কি আছে রুট 5, দেখছো। আর y 2 ইন্টু এক্স ওয়াই এর ভ্যালু কত বের হয়ে আসলো, y এর ভ্যালু বের হয়ে আসছে যে রুট ওভার 13 মাইনাস 0.5 ইন্টু তারপরে কত রুট ওভার 13 প্লাস 5। সো এইটার ভ্যালু তুমি যদি ঠিকঠাক মতো মাশাআল্লাহ লেভেলে ইনপুট দিতে পারো, অ্যান্সার বের আসছে 4। ডাইরেক্ট ক্যালকুলেটর দিয়ে একটা বড় ম্যাথ আমরা সলভ করে ফেলছি। চিন্তা করতে পারছো, চিন্তা করতে পারছো কোনো প্যারা আছে জীবনে, বলো কোনো প্যারা আছে? সেম ভাবে এইটাও, সেম ভাবে এইটাও। ওকে, তারপরে এই ধরনের ম্যাথ, এই যে এ এর ভ্যালু বাই করবা এখান থেকে, অলওয়েজ ক্যালকুলেট দ্য ভ্যালু অফ এ, অলওয়েজ ক্যালকুলেট দ্য ভ্যালু অফ এ। কি আছে যে শিফট 9 ক্লিয়ার, তাহলে আলফা এক্স প্লাস 1 বাই এক্স, 1 ডিভাইডেড বাই শিফট এক্স, হ্যাঁ 1 ডিভাইডেড বাই শিফট এক্স ইজ ইকুয়াল টু 3 হইলে, মানে শিফট ক্যালকুলেটর ইজ ইকুয়াল টু 3 হইলে এখান থেকে কি করব, এক্স এর ভ্যালু ক্যালকুলেট করব। ম্যাথ এডিটর বললো কেন x প্লাস 1 বাই এক্স ইজ ইকুয়াল টু 3, শিফট ক্যালক সলভ ফর এক্স, এক্স এর ভ্যালু বের হইলো এত। এবার এই যে এক্স এর ভ্যালু এখানে বসাই দিব, 2 ইন্টু আলফা এক্স ডিভাইডেড বাই 3 ইন্টু আলফা এক্স স্কোয়ার, তারপরে মাইনাস 2 ইন্টু আলফা এক্স, তারপরে প্লাস 3। তাহলে অ্যান্সার আসছে কত 2/7, অ্যান্সার আসছে কত 2/7। বলো সোজা কিনা বলো। এই যে দেখো সেম ক্যান্টনমেন্টে এটা তোমাদের কি হাউসওয়াইফ প্লাস হাউস হাজবেন্ড, হাউসওয়াইফ প্লাস হাউস হাজবেন্ড করতে পারবা না? বাইরে অ্যান্সার বলো, বাইরে অ্যান্সার বলো, বাইরে অ্যান্সার বলো। করতে পারবা কি পারবা না ওটা পরের কথা, বাইরে অ্যান্সার বলো। দেখো কুমিল্লার ম্যাথ, কুমিল্লার ম্যাথ, কুমিল্লার ম্যাথ, এইটার দিকে তাকাও। এই ধরনের বড় বড় ম্যাথ যদি তোমার করতে দাও, তাও তোমার এখন ক্যালকুলেটর দিয়ে করা কত সহজ হয়ে গেছে। এই ধরনের বড় বড় ম্যাথও ক্যালকুলেটর দিয়ে করা সহজ, কারণ কি বলো, এটার সাথে এই গুণ দাও তো কি আসে, 2a স্কয়ার মাইনাস 3a ইজ ইকুয়াল টু 1/2। এখান থেকে এর ভ্যালু বাই করবা ক্যালকুলেটর দিয়ে, এর ভ্যালু বের করে প্রত্যেকটার মান ক্যালকুলেটর দিয়ে সলভ করা যাবে। জাস্ট ক্যালকুলেটরে বসে বসে সলভ করতে পারবা, একদম সহজ। এখান থেকে এর ভ্যালু বের করবা, আমি জাস্ট একটা দেখাই দিই, এইটা দেখাই দিই। 2a স্কয়ার 2 আলফা, আগে ক্লিয়ার করবা 9 ক্লিয়ার, আলফা স্কয়ার মানে 2a স্কয়ার 2x স্কয়ার 2x স্কয়ার মাইনাস থ্রাইস আলফা এক্স ইজ ইকুয়াল টু কি লিখবো, সরি ইজ ইকুয়াল টু কি লিখতে পারি, আলফা আলফা ক্যালক ইজ ইকুয়াল টু লিখতে পারি হাফ, লিখলাম। শিফট সলভ, সলভ ফর এক্স, এক্স এর একটা ভ্যালু আসছে। এবার 4 ইন্টু এক্স স্কোয়ার, 4 ইন্টু এক্স স্কোয়ার প্লাস 1 ডিভাইড বাই 4, 1 ডিভাইড বাই 4 ইন্টু আলফা এক্স স্কোয়ার, এটার ভ্যালু ইনপুট দিলে পাই যাচ্ছে 11। দেখছো সেম ভাবে উপরের দুইটাও চেক করতে পারবা, সেম ভাবে উপরের দুইটাও চেক করতে পারবা। আচ্ছা তোমাদের আসো সব থেকে এটা 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 তোমাদের করা লাগবে। আচ্ছা এটা পারলে তোমরা এমনি পারবে। অনেকে আছে রুট টুট দেখে ভয় পাও, রুট টুট দেখে ভয় পাওয়ার কিছু নাই রে ভাইয়া, এটাও ক্যালকুলেটর দিয়ে সলভ করা যায়। দেখো রুটের ম্যাথও ক্যালকুলেটর দিয়ে সলভ করা যায়। কি টেকনিক ভাইয়া, একটা জাস্ট জেনারেল টেকনিক, দুনিয়ার সব ম্যাথ সলভ করা যায়। একটা জেনারেল টেকনিক দিয়ে দুনিয়ার সব ম্যাথ সলভ করা যায়, ঠিক আছে? ওই একটি কম্পোজিশন লিখে 50টি কম্পোজিশনের মতো না, কিন্তু ব্যাপারটা ইন্টারেস্টিং। ওকে, একটা একটা হেল্প দিয়ে সবকিছু সলভ করা যায়। আলফা এক্স ইজ ইকুয়াল টু 0। এখান থেকে আলফা শিফট সলভে চাপ দিলে এক্স এর একটা ভ্যালু চলে আসবে, এই যে এই ম্যাথ ক্যালকুলেটর দিয়ে সলভ করা যায় না। এই জন্য আমি বলতেছিলাম যে একটি কম্পোজিশন দিয়ে 50টি কম্পোজিশনের ব্যাপার সবসময় কাজ করেন, ঠিক আছে? এই ম্যাথটা সলভ করতে হলে তোমারে আমার প্রসিডিউরটা শিখে আসতে হবে। দেখো কুমিল্লা বোর্ড এমন ম্যাথই দেয় যেটা আসলে ঝামেলার, ঠিক আছে? কুমিল্লা ম্যাথে এমন ম্যাথই দিবে যেটা আসলে ঝামেলা। তো এই ম্যাথ সলভ করার প্রক্রিয়া কি? এই ম্যাথ সলভ করার প্রক্রিয়া হচ্ছে যে এক্স এর উপরে রুটের হোল স্কয়ার চিন্তা করে নিতে হয়, 1 ডিভাইড বাই এত এবং এত। এই ম্যাথটা কিন্তু আমি আমার ওই লংয়ের ক্লাসে শিখাইছি। কিছু ম্যাথ আছে যেগুলো সলভ করা যায় না, ঠিক আছে? এগুলো ইচ্ছা করেই আনছি, এগুলা ইচ্ছা করেই আনছি। এটা হচ্ছে আগের ওই প্রথম ম্যাথটার মতো, এটা দেখার দরকার নাই, এটাও দেখার দরকার নাই। ওকে, আচ্ছা
তো আসো আমরা এই চ্যাপ্টারে দুই একটা ম্যাথ করব আর দুই একটা ম্যাথ করব। যেমন ধরো এটা খুবই ইম্পর্টেন্ট, এটা খুব ইম্পর্টেন্ট, এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট ম্যাথ। হ্যাঁ, এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এটা মোটামুটি ক্যালকুলেটে সলভ করা যাবে। কি লিখছে, x ইকুয়াল টু এত, তাহলে 2/x বের করতে বলছে। 2 ডিভাইড বাই, ডাইরেক্ট লিখে দিবা √5 প্লাস √3, ডাইরেক্ট লিখে দিবা। অ্যান্সার কত আসে? 5 - √3, ডাইরেক্ট। এটা ডাইরেক্ট, ঠিক আছে? এটা মানে কোনো হিসাব নিকাশ নাই, ডাইরেক্ট বসাই দিবা, ডাইরেক্ট ক্যালকুলেটরে বসাই দিবা, শেষ। এত হিসাব নিকাশ করার সময় নেই তোমার এই জীবনে, ডাইরেক্ট। মানে এটা ফুল অন মস্তিক। ওকে, আচ্ছা দেখো এই ম্যাথটা না একটু ট্রিক্সে সলভ করি। এই ধরনের যদি 5 বা 6 বা বড় বড় নাম্বার দেয়, তুমি মনে মনে ধরে নিবা যে x এর একটা ভ্যালু ধরে নিবা। চিন্তা করো x এর ভ্যালু আমি যদি 1 ধরি, তাহলে এটার অ্যান্সার কত? 1 - 1 ডিভাইড বাই 1 ইজ ইকুয়াল টু কত হলো? 0। তাহলে x এর ভ্যালু 1 ধরলে এই সমীকরণটা স্যাটিসফাই হয়। যদি তাই হয় তাহলে x এর ভ্যালু 1 আমি এই সমীকরণটাতেও বসাবো। তাহলে x এর ভ্যালু 1 বসাইলে 1 টু দি পাওয়ার 5 মাইনাস 1 টু দি পাওয়ার 5, তাহলে 1 - 1 অ্যান্সার কত আসছে? 0। তাহলে এর অ্যান্সার কত আসবে? 0। আইডিয়াল স্কুলার। ওকে, মতিঝিল আইডিয়াল। কে মতিঝিল আইডিয়াল থেকে দেখতেছো আমাকে জানাও। আচ্ছা এবার আসো উৎপাদক। কি উৎপাদক? আচ্ছা এখন দেখো আমি তোমার এখন যে ম্যাথগুলো দেখাবো, এর পরের যে ম্যাথগুলো, এগুলো হচ্ছে সেট ফাংশন এবং এই চ্যাপ্টারে দুইটা মিক্সড ম্যাথ। ঠিক আছে, মান নির্ণয়, উৎপাদক নির্ণয়, এই যত ম্যাথ আছে, ভাগশেষ নির্ণয়, এই সবগুলো ম্যাথই আসলে ক্যালকুলেটর দিয়ে সলভ করা যায় যদি আমাকে ইকুয়েশন দেওয়া থাকে। মানে 2 এবং 3 এই দুইটা চ্যাপ্টার একসাথেই মোটামুটি কভার হয়ে যাবে। তাহলে বাকি থাকবে ত্রিকোণমিতি আর হচ্ছে পরিসংখ্যান। ওকে, আচ্ছা আসো তাহলে m² + m - 56 এটার উৎপাদক বের করতে বলছো। দেখো m², এটাতে তুমি যখন সলভ করবা তুমি কি করবা? মোডে যাবা, মোডে গিয়ে ইকুয়েশন মোডে যাবা। গেছো? ইকুয়েশন মোডে 3 নম্বর ইকুয়েশনে যাবা। যাওয়ার পরে দেখো m² এই জায়গায় দিবা 1, তারপর আছে m এই জায়গায় দিবা 1 - 56। তাহলে x এর ভ্যালু বের করবা, x একবার 7 একবার -8। তাহলে তুমি লিখতে পারো m 7, m -8। তাহলে উৎপাদক যেহেতু এই দুইটা বের করার ফলে m 7, তাহলে এটা হচ্ছে f of m। তাহলে m 7 বসাইলে তুমি একবার পাচ্ছ 0 এবং -8 বসাইলে পাচ্ছ 0। তাহলে m - 7 এটা হচ্ছে এটার একটা উৎপাদক, এটি উৎপাদক ও উপাদ্য অনুসারে ডাইরেক্ট বলে দিব। এবং m -8 or m + 8 = 0 যা একটি উৎপাদক। বুঝতে পারলা? তাহলে m = 8, হ্যাঁ m + 8 এটা একটা উৎপাদক এবং m - 7 এটা আরেকটা উৎপাদক। এটা একটা উৎপাদক, এটা একটা উৎপাদক। তাহলে m - 7 যে বি নাম্বারটা এটা একটা উৎপাদক। সেম ভাবে এখানেও কাজ করতে পারো, এখানেও কাজ করতে পারো। দেখো এটা কি বলছে, এটা একটু ট্রিকি। দেখো x² একদম ডান দিকে, তাহলে তোমার x² এর জায়গায় a এর জায়গায় বসাইতে হবে x² এর সহগ। এই x² সমান কি বসাইতে হবে? এইটার সহগ। ঠিক আছে, a এর জায়গায় কি বসাইতে হবে? x² এর সহগ। তাহলে x² এর সহগ কত এখানে? -1, b মানে -2 আর c মানে 35 +35। অ্যান্সার আসছে 5 আর -7, 5 আর -7। তাহলে x এর ভ্যালু একটা আসবে 5 আর x এর ভ্যালু একটা আসবে -7। তাহলে x + 7 এটা একটা উৎপাদক, x - 5 এটা আরেকটা উৎপাদক। x + 7 আর দেখো তো x + 7 কই আছে? x + 7 এই যে x + 7 একটা জায়গায় আছে। এবং আরেকটা কি? x - 5। আচ্ছা x - 5, বা এটা তুমি যদি একটু মাইনাসটা কমন নিয়ে বাইরে নিয়ে লেখো তাহলে কি লেখা যায়? -5 - x। তার মানে উৎপাদক হচ্ছে এই দুইটা, এইটা এবং এইটা। মানে এটাকে তুমি যদি এখান থেকে মাইনাস কমন নিয়ে লেখো এটা এমনি আসবে যে x² + 2x - 35। তো এটা ক্যালকুলেট করলে তুমি এটার ভ্যালু পাবে এমন যে x - 5 আর এখানে পাবা x + 7। তো এটাকে তুমি যদি এখন মাইনাস গুণ করে দাও তুমি লিখতে পারো 5 - x * x + 7। ভাইয়া ভুল করি নাই, জাস্ট বুঝাইলাম। ওকে, বলছে f of x = 0 হইলে x এর মান কত? মানে x এর কোন মানের জন্য এটা সমান 0। তার মানে এটা আসলে বুঝাইতেই চাচ্ছে যে x² - 5x + 6 = 0। এখান থেকে x এর ভ্যালু বাই করো। তোমার তো আমি দেখাই দিছি কেমনে বাই করতে হবে। সমীকরণে যাবা, যে মোড, আচ্ছা এটা একটু CW দিয়ে দেখাই, এটা তো পারবা। CW তে কি করবা? হোমে যাবা, এই যে দেখো ইকুয়েশন একটা মোড আছে, এই মোডে যাবা। দেখো এখানে কি লেখা আছে? পলিনোমিয়াল, এখানে যাবা।
পলিনোমিয়াল মানে কি, এক্স স্কোয়ার, এই যে এইটাতে। এখন এক্স স্কোয়ারের সহগ তুমি বসাবা 1, এক্স এর সহগ বসাবা -5, আর সি এর সহগ বসাবা 6। বসাইলে অ্যান্সার আসবে 3 আর 2, মানে 2 আর 3 এর জন্য এটার ভ্যালু হচ্ছে 0 হবে। তো মোটামুটি শেষ। এবার দেখবা যে এখন যে ভ্যালুগুলো দেখাচ্ছি এগুলো অনেকটাই হচ্ছে চ্যাপ্টার 2 এবং চ্যাপ্টার 3 রিলেটেড, মানে চ্যাপ্টার 2 এর। ওকে, এটা হচ্ছে এখন সেট ফাংশনের জিনিসপত্র। সেট ফাংশনের 2-1টা ম্যাথ দেখাবো, তারপরে আমরা চলে যাব বীজগণিতিক রাশি, এন্ড দেন তোমার হচ্ছে পরিমিতি। এই 4টা চ্যাপ্টার, সরি, এরপর চলে বীজগণিতিক রাশি এবং ত্রিকোণমিতি, লাস্টে পরিসংখ্যান। এই 5টা চ্যাপ্টারের ম্যাথ জেনারেলি ক্যালকুলেটর দিয়ে সলভ করা যায়, সো এইগুলাই হচ্ছে ক্যালকুলেটর দিয়ে আমরা সলভ করে দেখাচ্ছি। আচ্ছা, তারপরে আসো, পরিসংখ্যানের ম্যাথগুলো আসলে সূত্র জেনে সলভ করতে হয়, বুঝছো? সরি, পরিসংখ্যান না, পরিমিতির। সো ওইগুলো হচ্ছে তুমি চাইলে সূত্র পারলে ক্যালকুলেটর দিয়ে সলভ করতেই পারবা, এটা আসলে কোনো বড় ব্যাপার না। আচ্ছা, কি বলতেছি, এত হলে এর কোন মানের জন্য f(1) = -n, অর্থাৎ x এর জায়গায় অলরেডি কি বসাবা, x এর জায়গায় অলরেডি কি বসাচ্ছ, -1 বসায় দিতেছো, তাহলে বসায় দাও, ক্লিয়ার করে নাও আগে। x এর জায়গায় -1 বসাচ্ছ, -1 এর হোল স্কোয়ার -4 × -1 প্লাস আলফা a, আলফা ক্যালক = কত বসাচ্ছি, 8। তাহলে সলভ ক্যালক। আচ্ছা, ভ্যারিয়েবল a এর ও চিন্তা আছে না, আচ্ছা সমস্যা নেই, মাঝে মধ্যে করে এমন, ঠিক আছে। a দাও, a এর পরিবর্তে তুমি x দাও, সমস্যা নেই, ও যেহেতু x নিয়ে কাজ করতে বেশি পছন্দ করে। আচ্ছা, তারপর তুমি কি দিলা, x, তাহলে আলফা x, তাহলে শিফট ক্যালক সলভ ফর x, x এর ভ্যালু কত বেরোলো, 3 বসাইলি অ্যান্সার হয়ে গেছে। তাহলে এইটা সমান সমান এত, জাস্ট ইনপুট দিবা, তারপরে ভ্যালু বসায় ফেলবা। সেম ভাবে দেখো, এখানে বলছি যে এত সমান সমান -1 হলে এটার ভ্যালু নির্ণয় করো। তো এই ম্যাথগুলো করার জন্য তুমি জাস্ট কি করতে পারো, দেখো অন্য একটা সিস্টেম অ্যাপ্লাই করতে পারো, যে তোমার এখানে তো f এর ভ্যালু -1 থাকতে পারে, -5 থাকতে পারে, -4 থাকতে পারে, একাধিক ভ্যালু থাকতে পারে। তার জন্য তুমি কি করবা, তার জন্য জাস্ট তুমি এই কাজটা করবা। ধরো এখানে কি আছে, y⁴, তাই শিফট y কোথায়, এখানে y⁴ প্লাস 5 আলফা y এর স্কোয়ার -3। ওকে, তারপরে তুমি কি করবা, এটা তো লিখলা, তারপরে তুমি দিবা ক্যালক। এবার y এর কোন ভ্যালুর জন্য তুমি সলভ করতে চাও, -1, এখানে সলভ চাপবা না, ক্যালক চাপবা, y এর কোন ভ্যালুর জন্য সলভ করতে চাও, অ্যানসার কত আসছে, 3x, দ্যাটস ইট। বুঝলা, সেট ফাংশনে এই ম্যাথগুলো আসবে, ভয় পাও না। যেমন ধরো এই ম্যাথটা সেম ভাবে, আগে ফাংশন ইনপুট দিবা, তারপর x এর ভ্যালু বাই করবা। আগে ফাংশন ইনপুট দিবা, তারপর বলো তোমার কোনো সমস্যা আছে, বলো। আলফা x প্লাস 1 ডিভাইড বাই 2 ইন্টু আলফা x -1, তারপর এখানে কি করবা, ক্যালক চাপ দিবা। ক্যালক চাপ দিবা কত, x এর ভ্যালু কতর জন্য, -1/2, -1 ডিভাইডেড বাই 2। তাহলে অ্যান্সার কত আসলো, ওই দেখো অ্যান্সার বের হয়ে গেছে, -1/2 ইনপুট দিলে অ্যান্সার কত আসে, 0 আসে, 0 আসে, 0। দেখছো হে, বলো এগুলো সেট ফাংশনে দেয়, এগুলো হাসির ম্যাথ না? এই যে কিছুক্ষণ আগে তোমাদের যে ম্যাথটা শিখেছি ওইটার মতোই, x এর ভ্যালু কত আসছে, -3, এই -3 এই জায়গায় ইনপুট দিলে = 0। তার মানে কি জানো, বলছে এই যে -3 এইখানে ইনপুট দিব, তাহলে p এর ভ্যালু কত বের হয়ে আসবে, তাহলে x এর জায়গায় কত ইনপুট দিব, -3। এটা একটু CW দিয়ে করি আসো। অনেকেই মনে করতেছে ভাইয়া CW দিয়ে করে দেন, তো আসো CW বাসি, তোমাদের ম্যাথ আমরা একটু করে দিই। কোথায় যাবা, ইকুয়েশন সলভে, হ্যাঁ ওই যাবা সলভারে, দেখবা আগে x এর ভ্যালু ঠিক আছে কিনা, x এর ভ্যালু ঠিক নাই, আগে ইনপুট দিবা 0 ইনপুট দিয়ে ব্যাক করবা, তারপরে কি লিখবা, x³ ঠিক না, x³ এর জায়গায় কি লিখবা, -3 এর হোল কিউব, ঠিক কি না, তারপরে কি লিখবা, প্লাস p এর জায়গায় হিসাব করবা x ইনটু x² মানে কি, -3 এর হোল স্কয়ার, একদম ঠান্ডা মাথায় ইনপুট দিবা, এগুলা তাড়াহুড়া করবা না, -3 এর হোল স্কয়ার, তারপর -6 -9, তারপর কত, -6 -9, -6 ইনটু শিফট x এর পরিবর্তে ইনপুট দিবা -3, এন্ড তারপরে কি আছে, -9, ঠিক কিনা, -9, তারপর শিফট ইকুয়াল, কি চাপ দিবা, ইকুয়াল সমান সমান কত আছে দেখো, 0। এবার কি বলবা, ভাই আমি সলভ করতে চাই, x এর ভ্যালু অলওয়েজ ইনপুট দিবা 0 সলভের সময়, x এর ভ্যালু 2 এর জন্য এটা সত্য, শেষ।
চ্যাশ চ্যাশ ভাইয়া চ্যাশ। দেখো এখানে একটা তোমাদের হাউস ওয়াইফ দিব, এই যে এটা হাউস ওয়াইফ, এটা হাউস ওয়াইফ, ইটস অনলি ফর বয়েস হাউস ওয়াইফ। আর একটা হাউস হাজবেন্ড দিতেছি, ওয়েট 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 ওয়েট, হাউস হাজবেন্ড কোনটা যেন দিব বুঝলা গেছি, ধরো 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 ধরো। ওকে আচ্ছা, হাউস হাজবেন্ড প্লাস হাউস ওয়াইফ, সমস্যা নেই। আর একটা ম্যাথ মনে আনিনি, একই টাইপসের ম্যাথ তো, এটা হচ্ছে উভয়ের জন্য সত্য। ওকে এবার আসো, যদি আমাকে বলে যে ভাইয়া ভাইয়া ইকুয়ালাইজ করেন, দুইটা ইকুয়েশন সলভ করে দেন। যখন দুইটা ইকুয়াল করালে তখন তুমি কেমনে সলভ করো? সাইমালটেনিয়াস ইকুয়েশন সলভ করতে হয়। কেমনে সলভ করতে হয়? ওরে পাগলা দেখো, রে পাগলা দেখো দেখো কিভাবে সলভ করবা। এখান থেকে এইটার সাথে এইটা মিলাবা, ওই যে জীবনে খুঁজে পাওয়ার মতো। এই পোলাপান, পরীক্ষার আগে আবার এসব কি কথাবার্তা চিন্তা ভাবনা করতেছো, বেয়াদব ছেলে পেলে। এইটার সাথে এইটা মিলাবা, আর এইটার সাথে এটা মিলাবা, এটা মিলাবা -1, এই জায়গায় লিখবা x-y। এবার দুইটা ইকুয়েশন সলভ করে x আর y এর ভ্যালু বের করতে হবে। এই কাজটাও ক্যালকুলেটর দিয়ে সলভ করা যায়। যাবা মোডে, যাবা ইকুয়েশনে, এই যে দেখো 1 নম্বরে চাপ দিবা, কি বলছে? x এর সহগ লিখবা, y এর সহগ লিখবা, 3 লিখবা। x এর সহগ লিখবা, -y এর সহগ লিখবা, লিখবা -1। এখানে x এর ভ্যালু 1, y এর ভ্যালু 2, x এর ভ্যালু 1, y এর ভ্যালু 2, শেষ। এইভাবে করে তুমি চুকুস করে এই ম্যাথ সলভ করে ফেলতে পারবা। এবার দেখো সেট ফাংশনের লাস্ট ম্যাথ, p অফ a এর উপাদান সংখ্যা এত হলে a এর উপাদান সংখ্যা কত? p অফ a এর উপাদান সংখ্যা এত হলে a এর উপাদান সংখ্যা, হোয়াট ইজ p অফ a? p অফ a কি? পাওয়ার সেট। পাওয়ার সেটের উপাদান সংখ্যাকে আমরা কি বলি? 2 টু দি পাওয়ার n। 2 টু দি পাওয়ার n ইজ ইকুয়াল টু 1024। এখান থেকে n এর ভ্যালু বের করতে হবে। কিভাবে করব? দেখো দেখো, 2 টু দি পাওয়ার আলফা x, আলফা ইকুয়াল টু 1024। হ্যাঁ, শিফট ক্যালক সলভ ফর x। x এর ভ্যালু কত আসতেছে দেখো 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 দেখো, x টু দি x এর ভ্যালু আমি যদি এখানে সলভ করি, আরে 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 বাবা ক্যান্ট সলভ, চলে আসছে। আহা, আচ্ছা সে হচ্ছে সলভ করতে পারতেছে না, সে অনেক বেশি দুঃখিত এটার জন্য। আচ্ছা সমস্যা নেই, যদি এত বড় ম্যাথ আসে এবং ক্যালকুলেটর সলভ যদি নাও করতে পারে তাহলে আমরা এটা সলভ করতে পারবো, কোনো সমস্যা নেই। 2 টু দি পাওয়ার n, এবার 2 টু দি পাওয়ার কত দিলে 1024 হয় সেটা একটু বের করা লাগবে। দেখো এটা কেমনে বের করি। ধরো 2 টু দি পাওয়ার আমি বের করলাম, স্কয়ার দিলাম, 4 আসলো। এটা আমি জাস্ট মনে মনে ক্যালকুলেট করতে, ধরো আমি 5 দিলাম, 32 আসলো। সূচকের নিয়ম, 7 দিলাম, 128 আসলো। ঠিক আছে, 9 দিলাম, 512 আসলো। 10 দিলাম, 1024 আসলো। তাহলে 2 টু দি পাওয়ার 10 দিলে কত আসে? 1024। তাহলে n ইজ ইকুয়াল টু আমি কত লিখতে পারি? 10। যদি আমার ক্যালকুলেটর সলভ নাও করতে পারে তাও নরমাল নিয়মে আমি জাস্ট চেষ্টা করব। ক্যান পাবলিকের ম্যাথ তো, সো একটু ঝামেলা করার চেষ্টা করে। সো আমাদের তো অলরেডি 2 চ্যাপ্টার শেষ। এইবার চলো আমরা আমাদের ফেভারিট অধ্যায় ত্রিকোণমিতি এই চ্যাপ্টারে ঢুকে যাই। এই চ্যাপ্টারের অনেক অনেক ম্যাথ আমরা ক্যালকুলেটরে সলভ করতে পারি। তো সেই ম্যাথগুলো নিয়েই চলো আমরা শুরু করে ফেলি আমাদের প্রিয় চ্যাপ্টার ত্রিকোণমিতি। এখন ত্রিকোণমিতির এই চ্যাপ্টারের কোন ম্যাথগুলো ক্যালকুলেটর দিয়ে সলভ করা যায়? দেখো, যত এরকম মান নির্ণয়ের ম্যাথ আছে সব ক্যালকুলেটর দিয়ে সলভ করা যায়। কিভাবে? তোমার যখনই বলবে tan x ইজ ইকুয়াল টু এত, তুমি জাস্ট এটার x এর ভ্যালু বাই করবা। কি লিখবা? শিফট tan ইনভার্স। কি লিখবা? শিফট tan ইনভার্স কত? 5 ডিভাইডেড বাই 2। অর্থাৎ সমান সমানের ওই পাশে যদি আমি নিয়ে যাই, এইটাকেই লিখতে পারি x ইজ ইকুয়াল টু tan ইনভার্স 5 ডিভাইডেড বাই 2। এবার এই x এর ভ্যালু এখানে বসাই দিব। তাহলে কত অ্যান্সার আসবে? এত। এবং সবসময় চেষ্টা করবো যাতে ডিগ্রি মোডে থাকে। মোড কি থাকতে হবে? ডিগ্রি ইনটু, এবার এটা কি করব? cos, এই অ্যান্সার যেটা বের হইছে এই টোটালটার উপরে কি করতে হবে? হোল স্কয়ার। টোটালটার উপরে কি করতে হবে? হোল স্কয়ার করে দাও। কত আসছে? 4 ডিভাইড বাই 29। শেষ। এটা তো তুমি চাইলে তোমার সিডব্লিউ ক্যালকুলেটরও করতে পারো, সবার জন্যই সেম। তারপর দেখো এই যে sin 90 মাইনাস থিটা ইকুয়াল টু এত হলে থিটার ভ্যালু বাই করো। কি করব? ক্যালকুলেশন মোডে যাব। এগুলো সব কিন্তু ক্যালকুলেশন মোডে, নরমাল ক্যালকুলেটর, এগুলো সব ক্যালকুলেটরের জন্য ভ্যালিড। কি করব? শিফট, তোর এখানে কি বলছে? সাইন না, তাহলে এখানে কি দেখো? সাইন ইনভার্স। কি লিখতে হবে? 90 মাইনাস থিটা ইজ ইকুয়াল টু সাইন ইনভার্স √3 ডিভাইডেড বাই 2। থিটার ভ্যালু বাই করতে বলছে, আগে এটা বাই করো। যে 90 মাইনাস ইনভার্স, তাহলে শিফট সাইন ইনভার্স, শিফট সাইন ইনভার্স, সরি শিফট সাইন ইনভার্স। সাইন ইনভার্স মানে কোথায়? সাইনের উপরে। সাইন ইনভার্স √3 ডিভাইডেড বাই 2।
√3 আচ্ছা এখন একটা দেখবা প্রবলেম হবে, দেখো কেন প্রবলেমটা হবে আমি তোমার বলি। আচ্ছা সো এক্সপেক্টেড ভ্যালু কত 60°, এখানে অ্যান্সার আসছে কত π/3, তার মানে এটা কিসে আছে রেডিয়ানে আছে। তাহলে এটা রেডিয়ান থেকে আগে যদি তোমার সেটিংস ঠিক করতে হয় তাহলে চাপ দিবা সেটিংসে, কোথায় চাপ দিবা সেটিংসে। আচ্ছা সেটিংসে ঠিক হচ্ছে না, হোমে যে সেটিংস চাপ দিলে এটা চলে আসতেছে। ওকে তাহলে যাও টুলসে যাও, সেটিংস থেকে বের হয়ে আসো, ক্যাটালগে যাও, আগে এখানে যাবা ক্যাটালগে, ফাংশন অ্যানালাইসিস এটা না, অ্যাঙ্গেল এন্ড কোঅর্ডিনেট, অ্যাঙ্গেলের কোঅর্ডিনেট এই যে ডিগ্রি সিলেক্ট করে নিবা, অ্যাঙ্গেলের কোঅর্ডিনেট কিসে সিলেক্ট করলা ডিগ্রিতে। আচ্ছা হইল না কেন, দাঁড়াও 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 মাঝে মধ্যে। আচ্ছা এই যে আবার সেটিংসে চাপ দিলাম, ক্যালক সেটিংস মাঝে মধ্যে ঝামেলা করে। আচ্ছা ক্যালক সেটিংসে যাওয়ার পর অ্যাঙ্গেল ইউনিট, অ্যাঙ্গেল ইউনিটের মধ্যে দেখো ডিগ্রি সিলেক্ট করবো। তাহলে কি কি সিলেক্ট করলা একটু ভালো করে দেখো, আবারও মাঝে মধ্যে সেটিংস চাপলে অন্য কিছু আসতে পারে, ঠান্ডা হতে দিবা ক্যালকুলেটারে, সবচেয়ে ফার্স্ট দিবা সেটিংসে, তারপরে ক্যালক সেটিংসে যাবা, তারপর দেখো যে ইউনিট অথবা অ্যাঙ্গেল ইউনিট, তাহলে অ্যাঙ্গেল ইউনিট চাপ দিবা, উপরে দেখো ডিগ্রি সিলেক্ট করবা, ডিগ্রি সিলেক্ট করে ইএক্সি চাপ দিবা, শেষ শেষ। তাহলে এরপর কি লিখবা শিফট সাইন ইনভার্স, শিফট সাইন ইনভার্স কি লিখছিলাম √3/2, √3/, আমি কিন্তু দুই একটা দেখাবো, বাকিগুলো তোমরা আস্তে আস্তে নিজেরাই করে নিতে পারবা। কত আসলো 60°, তাহলে 90 - θ = 60°, অতএব 90 - 60, থেটা কই পাশে নিয়ে গেলাম, অতএব θ = কত আসলো 30°, θ = কত আসলো 30°, শেষ। এবার আসো এই যে tan θ = এত হলে sec θ কত, এটা তো প্রিটি সহজ, জাস্ট আগে থেটার ভ্যালু বের করবা, tan ইনভার্স √3, তাহলে অ্যানসার আসলো কত, ওকে tan ইনভার্স √3, এটা অ্যানসার আসলো 60°। তাহলে sec মানে কি 1/cos, cos অ্যানসার বসাই দাও, cos অ্যানসার। এই যে ব্র্যাকেট দিনি এই জন্য সিনট্যাক্স এরর আসছে, হ্যাঁ এই যে ব্র্যাকেট দিনি, এটা অ্যানসার কত আসছে 2, শেষ। ধাপ ধাপ ম্যাথ করে ফেলবো, ধাপ ধাপ। দেখো কোসেক যখনই তোমার কাছে এরকম উলট পালট জিনিস আসবে না, তুমি না তো উলট পালট চিন্তা করবে না, তুমি এর সাইন চিন্তা করো। কোসেকের সাইন লিখতে হলে তুমি কি লিখবা sin θ = 1/2, কারণ সম্পর্ক কি যে sin θ = 1/cosec θ, হ্যাঁ। তারপর কি cos θ = 1/sec θ, তুমি অলওয়েজ এগুলারকে এইভাবে চিন্তা করবা, যে sec থাকলে তুমি চিন্তা করবা cos হিসাবে, তারপর কোসেক থাকলে চিন্তা করবা এমন হিসাবে, tan θ = 1/cot θ, তুমি সবসময় উল্টা ভাবে চিন্তা করবা, কিভাবে চিন্তা করবা উল্টা হবে। ওকে তাহলে 1/sin θ, 1/sin θ = হাফ, তাহলে শিফট সাইন ইনভার্স হাফ 1/2, তাহলে অ্যানসার কত আসছে 30। এবার কি বসে দাও কট মানে কি 1/10, এগুলো সব ক্যালকুলেটরে অ্যানসার বসায় দাও, ব্র্যাকেট দিয়ে বসায় দাও √3, দেখছো মানে এগুলো মুখে করার দরকার নেই, তুমি জাস্ট বসাই দিতে পারবা, তুমি জাস্ট ঠান্ডা মাথায় বসাই দিতে পারবা। ওকে এখন সমস্যা হচ্ছে ভাইয়া এইরকম যদি থাকে ইকুয়েশন সলভ যদি দেয় তখন ভাইয়া কি করব, ইকুয়েশন সলভ যদি দেয় তখন ভাইয়া কি করব। দেখো আমি তোমার একটা ট্রিক্স শিখাই দিই, ট্রিক্সটা হচ্ছে তুমি অলওয়েজ চিন্তা করবা যে তোমার তো এখান থেকে ভ্যালু বের করা লাগবে, x এর ভ্যালু বের করলে ইকুয়েশন সলভ, তাহলে তুমি সাইন লিখবা, সাইন আলফা এক্স লিখছো মাইনাস কস আলফা এক্স লিখছো, আচ্ছা ইজ ইকুয়াল টু, তুমি দেখো এটা যদি এই পাশে নিয়ে আসো যে সাইন 5θ সাইন 5x মাইনাস কস 5x ইজ ইকুয়াল টু আমি লিখতে পারি 0, ইজ ইকুয়াল টু কত লিখতে পারি 0। এখন x এর কোন ভ্যালুর জন্য 0 আসবে এটা তুমি প্রেডিক্ট করবে, কেমনে প্রেডিক্ট করবা দেখো আমি তোমার একটা বুদ্ধি দিই, তুমি এটুকু লিখছো না ইজ ইকুয়াল টু তোমার কত আনা লাগবে 0 আনা লাগবে, তুমি ক্যালকে চাপ দাও, এবার তুমি তোমার নোন অ্যাঙ্গেল গুলা বসাইতে থাকবা, যেমন ধরো 0 যদি বসাই অ্যানসার কত আসবে -1 হবে না, তারপরে নোন অ্যাঙ্গেল কি 30° বসাও কত আসবে হবে না, তারপর বসাও 60°, হ্যাঁ বসাও আসবে না, তারপর বসাও 45°, দেখো 0 আসছে। তার মানে এই যে 5x sin 5x plus cos 5x, এই 5x এর ভ্যালু কত ডিগ্রি বসাচ্ছ 45 বসাইলে অ্যানসার কত আসতেছে 0 চলে আসতেছে। তাহলে যদি তাই হয় তাহলে x এর ভ্যালু কি আসবে 45/5, 5 9 45°, 9। যখনই তোমার এরকম ইকুয়েশন সলভ হয় তুমি কোন একটা পার্টে 0 আনার চেষ্টা করবে এবং তোমার নোন অ্যাঙ্গেল গুলা বসায়, নোন অ্যাঙ্গেল গুলা কি 0 30°,
45 ডিগ্রি, 60 ডিগ্রি, 90 ডিগ্রি, এটাই হচ্ছে হ্যাক্স। দিস ইজ দ্য হ্যাক্স, দিস ইজ দ্য হ্যাক্স। যেমন ধরো সাইন থেটা প্লাস কোসেক থেটা, তাহলে এটা তুমি কি লিখতে পারো, সাইন মাইনাস কোসেক, তাই না? যে তোমার কি আসে দেখো, সাইন থ্রাইজ এক্স, 3 ইন্টু এক্স মাইনাস কোসেক্স 1 ডিভাইডেড বাই সাইন, কোসেক মানে কি 1 ডিভাইড বাই সাইন থ্রাইজ এক্স। এবার এক্স এর কোন ভ্যালুর জন্য তোমার ভ্যালু আসতেছে দেখো, তুমি চিন্তা করো, 0 বসাও, ম্যাথ এরর, সম্ভবই না। তারপরে চিন্তা করো যে কত বসাবো, 30 আসছে, ইয়েস 30 বসালে কি আসে দেখো 0। তাহলে এক্স এর ভ্যালু 30 বসালে কি চলে আসতেছে 0, এক্স এর ভ্যালু কত বসাইলে 30 বসালে চলে আসতেছে কত 0। ক্যালক 90 বসাও, 90 বসাইলে কত আসতেছে 0। বুঝো বুঝো বুঝো, যদি আমি এক্স এর ভ্যালু 30 বসাই তাহলে আমার আনসার কত আসতেছে 0। কেন, 3 × 30 = 90। এবং আবার 90 যদি আমি বসাই, যে ক্যালক 90 বসাইলে অ্যান্সার কি আসতেছে 0, কারণ 3 নং 27 সাইনের ক্ষেত্রেও 0। বাট তুমি কি করবা, সব থেকে তোমার যে প্রথম অ্যাঙ্গেলটা আছে ওইটাকে যদি তুমি বিবেচনা করো, যে এখানে থ্রাইজে মাইনাস কোসেক থ্রাইজে, চিন্তা করো যে সাইন থ্রাইজে কোসেক ইজ ইকুয়াল টু 1 ডিভাইড বাই সাইন থ্রাইজে, তাহলে দুইটারে যদি আমি গুণ করি তাহলে আমি পাবো হচ্ছে সাইন স্কয়ার থ্রাইজে, কত পাচ্ছি, সাইন স্কয়ার থ্রাইজে ইজ ইকুয়াল টু 1। এবার দেখো রুট করে দিলে সাইন থ্রাইজে ইজ ইকুয়াল টু তোমার কত আসে, সাইন 1। হ্যাঁ, তাইলে তোমার যে ভ্যালু সাইন থ্রাইজে ইজ ইকুয়াল টু 1, তাহলে থ্রাইজে ইজ ইকুয়াল টু আমি লিখতে পারি সাইন ইনভার্স 1, আর সাইন ইনভার্স 1 মানে হচ্ছে 90 ডিগ্রি। অতএব এ ইজ ইকুয়াল টু কত ডিগ্রি আসতেছে, 30 ডিগ্রি। এই যে তোমার অ্যান্সার বের হয়ে গেছিল 30 ডিগ্রির জন্য, অ্যান্সার কি আসবে, তোমার ভ্যালু কি আসবে 0। যেহেতু 90 ডিগ্রি নাই, তাহলে 30 ডিগ্রির জন্য অ্যান্সার কি আসতেছে 0। সহজ জিনিস, জাস্ট তোমার একটু দেখাইলাম। আচ্ছা, সেম ম্যাথ আইসা পড়ছে। ওকে, তাহলে দেখো 90 মাইনাস থেটা যদি এমন থাকে, এটাও তোমরা পারবা, একটু আগেই তোমাদের করে দেখাইছি ক্যালকুলেটর দিয়ে। হ্যাঁ, যে শিফট ট্যান ইনভার্স, একটু এটা দিয়ে দেখাই, শিফট ট্যান ইনভার্স আর দেখাবো না, অলরেডি শেষ। মানে যা যা ম্যাথ, ইউনিক ম্যাথ দেখানোর কথা আছে, যে এই ধরনের যত ম্যাথ আছে সবগুলা মোটামুটি ডান। শিফট ট্যান ইনভার্স কত আছে, 1 ডিভাইড বাই রুট 3, 1 ডিভাইড বাই রুট 3। বেশি সময় নিব না, তোমাদের সময় আসলে অনেক দামি, নিজে প্র্যাকটিস করে আসলে ইম্পর্টেন্ট। হ্যাঁ, আমি জাস্ট তোমার দেখাই দিছি, স্লাইডে আরো কিছু ম্যাথ অ্যাড করা আছে, তোমরা এটা প্র্যাকটিস করে নিবা। আচ্ছা, অ্যান্সার কত আসে 30 ডিগ্রি, তাহলে 60 মাইনাস থিটা ইজ ইকুয়াল টু 30 ডিগ্রি। অতএব তোমার কি আসবে, 60 মাইনাস 30 ডিগ্রি ইজ ইকুয়াল টু থেটা। অতএব থেটা ইজ ইকুয়াল টু কত ডিগ্রি আসবে, 30 ডিগ্রি। থেটা ইজ ইকুয়াল কত ডিগ্রি আসবে, 30 ডিগ্রি। শেষ শেষ। সেম ভাবে এই যে তোমাদের জন্য প্র্যাকটিসের ম্যাথ দিয়ে রাখছি, দেখো। ওকে, যখন তোমার কাছে কট থিটা থাকবে তখন তুমি উল্টায় লিখবা, এটা কি লিখবা, tan থেটা মাইনাস 30 ইজ ইকুয়াল টু কি লেখা যায়, রুট 3। উল্টায় লিখবা, অলওয়েজ কাজ করবা কি দিয়ে, উল্টায় কাজ করবা। যেমন এখান থেকে লিখবা যে শিফট ইনভার্স ট্যান ইনভার্স ইজ ইকুয়াল টু কি, রুট 3, ডাইরেক্ট রুট 3 কত আসবে 60 ডিগ্রি। তাহলে থেটা মাইনাস 30 ডিগ্রি ইজ ইকুয়াল টু কত আসবে, 60 ডিগ্রি। অতএব থেটা ইজ ইকুয়াল টু কত ডিগ্রি, 90 ডিগ্রি। এই থেটার ভ্যালু কই বসাবো, এখানে সাইন 90 ডিগ্রির ভ্যালু হচ্ছে 1। ঠিক আছে, ফার্স্ট ক্যালকুলেশন। তারপরে দেখো এটা তোমাদের জন্য হাউস ওয়াইফ প্লাস হাউস হাজবেন্ড। হ্যাঁ, আসো, এটা লাগবে না, একই ম্যাথ, একই টাইপের ম্যাথ, দরকার নেই। এখন লাগবে যে সমীকরণ সলভের টাইপের, সমীকরণ সলভের 2-3টা আছে সমীকরণ। এই যে এইটাও তোমাদের হচ্ছে হাউস ওয়াইফ প্লাস হাউস হাজবেন্ড। হ্যাঁ, এবার আমরা সমীকরণ টাইপের সলভের টাইপসের কিছু ম্যাথ দেখি। সমীকরণ সলভের টাইপের, যেমন ধরো সমীকরণ সলভের এই টাইম ম্যাথটা, tan স্কয়ার ইজ ইকুয়াল টু এত। তাহলে এটাকে ক্যালকুলেটরে কিভাবে সলভ করবা, ওই যে সহজ তো, যে ফার্স্ট এটা কি করবা, এই 4 কে এইভাবে চিন্তা করবা যে tan স্কয়ার থেটা ইজ ইকুয়াল টু কত, 4 - 1 3। তাহলে tan থেটা ইজ ইকুয়াল টু কি লিখতে পারি, রুট 3। তারপরে কাজ তো সহজ, তারপরে কাজ কি, ক্যালকুলেটরে থেটার ভ্যালু বের করা। এটা একদমই সহজ। হ্যাঁ, ঝামেলাটা কোথায় লাগবে আমি বলি। ঝামেলাটা হচ্ছে এখন যে ম্যাথগুলো দেখাবো এইগুলো একটু ডিফিকাল্ট ক্যালকুলেটর সলভ করা। এগুলোর কি কিভাবে ডিল করবো, যেমন ধরো সাইন থেটা মাইনাস কোসেক থেটা ইজ ইকুয়াল টু 0 হইলে থেটার ভ্যালু বের করো। সাইন এক্স আলফা এক্স মাইনাস কোসেক মানে কি 1 ডিভাইড বাই সাইন, 1 ডিভাইড বাই, ওই যে আমি তোমার যেটা বলছি যে তুমি চেষ্টা করবা নোন ভ্যালুর মাধ্যমে প্রকাশ করতে। নোন ভ্যালুর মাধ্যমে, নোন ভ্যালু কি কি আছে দেখো, 0 বসাও, ম্যাথ এরর। বুঝো, এখানে একটা মজার জিনিস আছে। তারপর ক্যালক, এটা তো হইলো 0 হয়ে গেল। আচ্ছা, এবার আবার চাপ দাও ক্যালক, আলটিমেটলি 0 আনতে হবে, 30 বসাও,
-3/2 আবার বসাও 90 বসাও অ্যান্সার কত আসছে 0 মানে নোন ভ্যালুর মধ্যে 90 যদি বসাও তাহলে অ্যান্সার কি আসবে 0 চলে আসবে ওকে সুন্দর এবার এই যে যত এরকম সমীকরণ টাইপসের ম্যাথ সবগুলোকে একদিকে নিয়ে আসবা কাজ কি করবা একদিকে এই ম্যাথটা খুবই সুন্দর কেন সুন্দর জানো আমি তোমার একটা ট্রিক্স বলি এই ট্রিক্সটা তুমি কোনো জায়গায় দেখো না আমি তোমার একটা জিনিস বলি কখনো কখনো ম্যাথ এররও জীবনের জন্য ইম্পর্টেন্ট কিভাবে ইম্পর্টেন্ট এই ম্যাথটা করতে গেলে তুমি বুঝবা কি আছে tan 60 tan 6 alpha x minus sec মানে কি 1 divided by cos 1 divided by cos কত আছে 6 alpha x হ্যাঁ এবার তোমার আলটিমেটলি কি আনা লাগবে যখন এটাকে এই পাশে সরাই নিয়ে আসছো তখন তোমার এই পাশে 0 আনতে হবে তাই না তোমার নোন যত যত অ্যাঙ্গেল আছে তুমি বসাবা নোন অ্যাঙ্গেলের মধ্যে কি কি আছে 0 30 ডিগ্রি 60 ডিগ্রি 90 ডিগ্রি এগুলো বসাও তো বসাও একটু বসাও দেখবা যদি তুমি 0 বসাও -1 আসছে মানে এটা অ্যান্সার হবে না তুমি যদি 30 ডিগ্রি বসাও 30 ডিগ্রি বসাও তাহলে দেখবা 1 আসছে এটাও অ্যান্সার হবে না তুমি যদি 45 ডিগ্রি বসাও তাহলে দেখবা ম্যাথ এরর আসছে কত ডিগ্রি বসাইলে ম্যাথ এরর আসছে 45 ডিগ্রি ওকে মনে রাখো এবার আসো তুমি যদি এই জায়গায় 60 ডিগ্রি বসাও তাহলে দেখো অ্যান্সার আসছে -1 তার মানে এটাও অ্যান্সার হবে না 60 ডিগ্রি হবে না তুমি যদি 90 ডিগ্রি বসাও তাহলে অ্যান্সার আসছে 1 তার মানে তোমার নোন অ্যাঙ্গেলের মধ্যে একটাও হচ্ছে না হচ্ছে কার জন্য ম্যাথ এররের জন্য আচ্ছা এটাই অ্যান্সার অর্থাৎ এই 6a ইজ ইকুয়াল টু তুমি যদি 45 ডিগ্রি মানে এর ভ্যালু তুমি যদি এখানে মোটামুটি লেভেলে কত জন বসাইলাম 45 ডিগ্রি ঠিক আছে 3 15 45 এবং তুমি দেখবা যে এই দুইটার জন্যই অ্যাকচুয়ালি মিলে যায় অর্থাৎ আমি যদি 15 বসাই 3 15 45 আমি যদি 15 বসাই দেখবা এটার জন্য এটা ট্রুথ হবে এটার জন্য এটা ট্রুথ হবে এটা চাইলে তুমি ব্যাক ক্যালকুলেশনের মাধ্যমে করতে পারো যে এখানে তোমার এই ভ্যালুগুলোও ইনপুট দিতে পারো যে দেখো ক্যালক 0 দাও -1 ক্যালক 15 দাও দেখছো ম্যাথ এরর আসে আচ্ছা তারপরে ক্যালক 30 দাও 1 আসে ক্যালক 60 দাও কত আসছে -1 সবগুলোর জন্য একটা ভ্যালু দিতেছে তাহলে কোনটার জন্য শুধুমাত্র ক্যালকুলেটর এরর আসতেছে 15 ডিগ্রির জন্য এটাই অ্যান্সার তো মাঝে মাঝে ক্যালকুলেটর এরর বা ম্যাথ এররও তোমার অ্যান্সার কারণ এটা 50 ডিগ্রি বসালে ঝামেলা হচ্ছে 1 ডিভাইড বাই cos 60 into 50 90 ডিগ্রি হয়ে যাবে cos 90 ডিগ্রি ভ্যালু তো 0 ওইটার ক্ষেত্রে মিলে না বাট তোমার বাকি অ্যান্সার গুলোতে তোমার তো অ্যান্সার আসতেছে -1 বা 0 আসতেছে তার ফলে এটা কোনোদিনই অ্যান্সার হইতে পারে না একমাত্র অ্যান্সার এটাই হইতে পারে বুঝতে পারছো এটাকে আমরা বলি ব্যাক ক্যালকুলেশন করে যখন তোমার অপশন তুমি বাদ দিয়ে ফেলতে পারতেছো লাস্ট যে অপশনটা পড়ে থাকে ওইটাই অ্যান্সার ইলিমিনেশন মেথড এটাকে বলে অনেকে বলে ইলিমিনেশন মেথড আচ্ছা লাস্ট এমসিকিউ এই ইসের মধ্য থেকে এই চ্যাপ্টারের ভিতর থেকে তারপরে আমরা আচ্ছা দুইটা বাকি আছে সরি আর দুইটা বাকি আছে দেখো sin θ + cos θ = 1 হইলে এটা সমান এত সো আগের মতই জাস্ট sin θ sin x + cos x = কত বলছে 1 কত বলছে 1 তাহলে এই 1 যদি আনতে হয় কোন কোন ভ্যালুর জন্য আসবে সেটা চেক করো x এর 0 বসাইলে 1 x = 0 বসাইলে কত চলে আসছে 1 তাহলে x এর ভ্যালু 0 বসাইলে 1 চলে আসে তাহলে যদি তোমার x এর ভ্যালু 0 বসাইলে 1 চলে আসে তারপর তুমি এটা ক্যালকুলেট করবা 3 * sin 0 * cos 0 দেখো তো অ্যানসার কত আসছে 0 তার মানে টোটালটার অ্যানসার কি 0 তোমার জাস্ট নোন ভ্যালুর মাধ্যমে বের করতে হবে যে কার জন্য এই সমীকরণটা সলভ হচ্ছে বুঝলাম ওকে ডান সেম ভাবে এটা তোমাদের হোমওয়ার্ক এই sec স্কয়ার θ + tan স্কয়ার θ = 3 এর জন্য বাই করবা তারপর কোসেকের জন্য বসাবে এটা প্রিটি ইজি এই জন্য এটা রেখে দিলাম ওকে আচ্ছা এখন আমি তোমাদের দেখাবো যে এই ম্যাথগুলো কোন ম্যাথগুলো আসলে সলভ করা যায় না এটা তো দেখানোর দরকার আছে এটা তুমি যদি ক্যালকুলেটর মোটামুটি সলভ করতে দাও তোমার ক্যালকুলেটর অনেকক্ষণ সময় ঘোরানোর পরে লিখবে সিনট্যাক্স এরর ম্যাথ এরর অথবা কারেন্ট সলভ এই ম্যাথগুলো ক্যালকুলেটর দিয়ে সলভ করা যায় না এই ম্যাথটা ক্যালকুলেটর দিয়ে সলভ করতে গেলে তোমার জীবন বাইরে হয়ে যাবে মানে এখানে আসলে কোসেক θ কোসেক a + cot a = 1/2 মেবি যাবে বাট অনেক সময় যাদের ক্যালকুলেটর নকল তারা বাইরে যাবে তো এমন যত ম্যাথ আছে এই ম্যাথগুলো কিন্তু ভাইয়া আমার লং ক্লাসটাতে করাই দিছি আমি তোমার এখানে দেখাচ্ছি না যে ওই যে অনেকে বলে না আবার বলতে হয় 15 মিনিটে 25টা এমসিকিউ ক্যালকুলেটরে সলভ করা যায় কিন্তু কিছু ম্যাথ আছে যেগুলো ক্যালকুলেটরে সলভ করা যায় না তার প্রমাণও ভাইয়া তোমারে দিছি সো ভাইয়া যেটা মুখ দিয়ে বলি সেটার একটা প্রুফ অবশ্যই এক্সিস্ট করে কারণ আমরা ম্যাথমেটিশিয়ান তো ম্যাথমেটিক্স যারা পড়ে না
তারা আসলে জানে না যে অ্যাবসোলিউট ইরর, সিনট্যাক্স ইরর, তারপরে হচ্ছে নিউমেরিক্যাল ইরর, ট্রাঙ্কেশন ইরর, টেইলর ইরর, গ্লোবাল ইরর, এরপর হচ্ছে তোমার মনে করো 8 থেকে 9 ধরনের ইরর থাকে। তারপর হচ্ছে কি মডুলো অ্যাবসোলিউট ইরর, ঠিক আছে? এই ধরনের ইরর গুলার উপরে ক্যালকুলেটর বেস করে চলে বা নিউমেরিক্যাল মেথড বেস করে চলে। দুইটা কোর্স করছি নিউমেরিক্যাল মেথডের, তো এই ক্যালকুলেটরের যে ফাংশনালিটি কেমনে কাজ করে এটা আমরা জানি, মোটামুটি জানি। তো ওইটাই বলতেছিলাম, কিছু ম্যাথস আছে যেগুলো ক্যালকুলেটরের ডাইমেনশনে পসিবল না। তো সব ম্যাথ আসলে ক্যালকুলেটরে সলভ করা যাবে না, এবং তোমার পরীক্ষায় এমন ম্যাথই দিবে যেগুলো মাঝে মধ্যে সলভ করা যায় না। কিছু ম্যাথ থাকে যেগুলো সলভ করা ইজি হয়, এর জন্য এটা শিখাচ্ছি। আচ্ছা দেখো, এইটা সমান সমান 3 হলে এখানে অ্যান্সার বের করবো কেমনে? সো এইটা ওই যে তোমার নোন অ্যাঙ্গেলের মাধ্যমে তোমার এখানে খেলতে হবে। খেলাটাই হচ্ছে নোন অ্যাঙ্গেল দিয়ে। 1 ডিভাইডেড বাই sec x এ লিখতে পারি cos x আলফা x প্লাস tan x আলফা x ডিভাইডেড বাই এখানে কত sec x 1 ডিভাইডেড বাই cos x cos আলফা x মাইনাস কত আছে tan x tan আলফা x। ওকে, তারপর দেখো আচ্ছা, আহা এই যে ভুল মাঝে মধ্যে করে ফেলি। 1 ডিভাইডেড বাই cos আলফা x প্লাস কি লিখবো tan আলফা x ডিভাইডেড বাই 1 ডিভাইডেড বাই cos আলফা x মাইনাস কত আছে tan আলফা x। আচ্ছা, এবার ক্যালক 0 জন্য ভ্যালু 1 আসছে, এই টোটালটার ভ্যালু কি আসছে 3 আসতে হবে। ক্যালক 30 ডিগ্রি, 30 জন্য 3 আসছে, মানে x এর ভ্যালু কত ডিগ্রি 30 ডিগ্রি। তারপর তুমি কি বসাবা, sin 30 ডিগ্রির ভ্যালু কত আসবে, sin 30 ডিগ্রির ভ্যালু আসবে হাফ। শেষ, দেখছো? তাহলে এইভাবে করে ত্রিকোণমিতিও মোটামুটি শেষ। চলো আমাদের আর এক চ্যাপ্টার বাকি আছে, বীজগণিতিক রাশির অল্প কয়েকটা ম্যাথ আমি তোমাদের দেখাবো, এবং পরিসংখ্যান পরিমিতি। আর 10-15 মিনিট লাগবে, সর্বোচ্চ 10 মিনিট। ওকে, আচ্ছা দেখো বীজগণিতিক সমানুপাত অনুপাত, এই রাশিটার সব ম্যাথ আসলে ক্যালকুলেটর দিয়ে অত হেল্পফুল হবে না, তোমার কাজও করবে। অনুপাত সমানুপাতের এই যে ম্যাথটা আছে না, হুবহু ক্যালকুলেটর দিয়ে সলভ করা যায়। কেমনে করবা, জাস্ট বসাবা 3 ডিভাইডেড বাই 8 আলফা ক্যালক ইজ ইকুয়াল টু z মানে কি আলফা x ডিভাইড বাই 32। তাহলে শিফট সলভ ভ্যালু বের হয়ে গেল 12, অ্যান্সার 12। তাহলে এই ধরনের ম্যাথ আসলে ধাপ করে ফেলবা। তারপর দেখো কোন সংখ্যার লসাগু এত এবং গসাগু কত, এটা সূত্র হচ্ছে 4 × 7 × x ইজ ইকুয়াল টু 140। তাহলে যখনই তুমি হচ্ছে গসাগু তুমি ধরে নিবা যে এই দুইটা সংখ্যার গসাগু হচ্ছে x, আর এই দুইটা সংখ্যা গুণ অবস্থায় থাকলে 4 × 7 × x, এই তিনটাকে গসাগু × 4 × 7 গুণ করলে কি পাবো, লসাগু। এখান থেকে x এর ভ্যালু বের করবা, 140 ডিভাইড বাই 28, অ্যান্সার আসবে 5। তাহলে যেহেতু বলতে বৃহত্তর সংখ্যাটা বের করতে, তাহলে 7 এর সাথে গুণ দিবা, 7 × x 5 × 7 = 35, অ্যান্সার কত, c। ঠিক আছে, বীজগণিতিক রাশির ম্যাথ আসলে অতটা ক্যালকুলেটর দিয়ে সলভ করা যায় না, ট্রিক্স আছে কিছু। যেমন ধরো যদি বলে যে অনুপাত এত দেওয়া আছে, গসাগু 4 হলে সংখ্যার দুটি অন্তরফল নির্ণয় করো, তুমি কি করবা, তোমার কাছে দেখো 7x, যে যদি তোমার কাছে কি দেওয়া আছে, অনুপাত দেওয়া আছে এবং গসাগু দেওয়া আছে, তাহলে একটা সংখ্যা কত হবে, 7 × x ইজ ইকুয়াল টু হচ্ছে 4 × 7 = 28, আর একটা সংখ্যা কত হবে 5 × x ইজ ইকুয়াল টু 5 × 4 = 20, যদি x হচ্ছে 4, উভয় ক্ষেত্রে x এর ভ্যালু কত 4। এবং সংখ্যা দুটির অন্তরফল নির্ণয় করো, তাহলে অন্তরফল মানে কি 28 - 20 ইজ ইকুয়াল টু কত আসে 8, দ্য অ্যান্সার ইজ 8। বুঝলা? আচ্ছা, এবার যদি এমন ম্যাথ আসে m/n n/l, এগুলো কিন্তু আমি আমার মেইন ক্লাসে করাইছি, এগুলো ক্যালকুলেটর দিয়ে সলভ করা যায় না, বাট একটা ট্রিক্স আছে। ট্রিক্সটা হচ্ছে যে দেখো 4/5 × 5/4, তাহলে তুমি চেক করবা এইটার নিচেরটা আর এইটার উপরেরটা সেম কিনা। হ্যাঁ সেম, তাহলে তোমাকে বের করতে বলছে m আর l এই দুইটার মধ্যে সম্পর্ক। তাহলে দেখো m আর l এটা হচ্ছে এই দুইটা, m আর l কোন দুইটা, এই দুইটা, এইটা আর এইটা। তাহলে m ডিভাইড বাই l ইজ ইকুয়াল টু 4 ডিভাইড বাই 4 অনুপাত 1। তুমি চেক করবা এখান থেকে কোনটার অনুপাত 1, এই যে দেখো সি নাম্বারটা, এটার অনুপাত 1। শেষ, বুঝলা? এগুলা সবগুলো এখানে দেওয়া আছে। তারপর 3 ডিভাইড বাই 2 ইজ ইকুয়াল টু x ডিভাইড বাই y হইলে এটা সমান কত, 4x ডিভাইড বাই 5y। তার মানে কি এই পাশে 4 আর 5 গুণ হইছে, এই পাশেও 4 আর 5 গুণ হবে, তাহলে 3 × 4 = 12, 5 × 2 = 10, 2 দিয়ে কাটাকাটি করলে 6 ডিভাইড বাই 5।
এর থেকে সোজা ম্যাথ আর আছে, এক্সিস্ট করে বলো? এর থেকে সোজা ম্যাথ দুনিয়াতে এক্সিস্ট করে? হ্যাঁ। আচ্ছা, যখন তোমার এরকম একটা ম্যাথ দিবে তখন তুমি কি করবা? অলওয়েজ মনে রাখবা, এই টাইপসের ম্যাথ দিয়ে যদি এরকম সমীকরণ বের করতে বলে, তাহলে কাজ হচ্ছে যে কোনো একটার ভ্যালু y ধরবা, 1 ধরবা। তাহলে 2 ডিভাইড বাই 3 ইন্টু 1। তাহলে x এর ভ্যালু ধরতেছো কত? 2 ডিভাইড বাই 3 ইন্টু y এর ভ্যালু ধরতেছো কত? 1। জাস্ট এটা বসাই দিবা ক্যালকুলেটরে। কি করবা? এমনি লিখবা 6 ইন্টু x, x এর ভ্যালু কত? 2 ডিভাইড বাই 3, আর y এর ভ্যালু কত ধরবা? 1, ডিভাইডেড বাই 3 ইন্টু x, x এর ভ্যালু কত? 2 ডিভাইড বাই 3, y এর ভ্যালু কত ধরবা? 1। 5 ডিভাইডেড বাই কত আসলো? 5, 2 ডিভাইড বাই 3, 5 ডিভাইড বাই 1। হ্যাঁ, এর অ্যান্সার আছে 5 ডিভাইড বাই 1। এই যে এখানে একটা ভুল করে আসছে, মনে আছে? হ্যাঁ, ঠিক আছে না? 5 ডিভাইড বাই 3, হ্যাঁ, 3x প্লাস 2 ইন্টু y। আচ্ছা, এই যে এখানে একটা 2 দেইনি, সরি 2 দেইনি, 2 ইন্টু 1, এটা আসবে 5 বাই 4। এই যে 3 নম্বরটা। ওকে ওকে ওকে। এই সমানুপাতের ম্যাথটাও কিন্তু এমনই যে এই দুইটার অনুপাত এই দুইটার অনুপাতের সমান। 5 ডিভাইড বাই 10 ইজ ইকুয়াল টু 8 ডিভাইড বাই x। একটু আগে দেখাইছি না? এই যে দুই পাশে জাস্ট দুইটা ইকুয়েশন নিবা, 5 ডিভাইডেড বাই 10। এগুলো সব ওই বড় ভিডিওতে করে দেওয়া আছে, তোমরা ওই ভিডিওটা দেখে নাও, একদম সুন্দর করে সবগুলো এক্সপ্লেইন করা আছে। এটা তো ক্যালকুলেটর হ্যাক্স, জাস্ট হ্যাক্সের ভিতরে আমি কোনো এক্সপ্লেনেশন দিব না, ঠিক আছে? তাহলে ভিডিও বড় হয়ে যাবে। সলভ ফর x, x এর জন্য সলভ করলে অ্যান্সার কত আসছে? 16। ঠিক আছে, সোজা। ওকে, আচ্ছা। তারপর দেখো, এই যে এটা বলতেছিলাম না যে p বাই q, p আর r কি চাইছে? p q r এর সম্পর্ক চাইছে। এমন যত সম্পর্ক আছে, p ডিভাইড বাই 4 ইজ ইকুয়াল টু 5 ডিভাইড বাই 7। দেখো এগুলোকে কেমনে ডিল করে। এখানে কি নাই? এখানে আছে 5, এখানে কি নাই? 5 নাই, এই পাশে 5 গুণ দাও, দিলাম। আচ্ছা, এবার দেখো এখানে আছে কত? 4, এখানে কি 4 আছে? নাই, তাই এখানে একটা 4 গুণ দাও। অর্থাৎ এই পাশের টুকু আর এই পাশের টুকু মিলান লাগবে। এখন দেখো, উপরে 15, এখানে 20 ইজ ইকুয়াল টু 20 ডিভাইডেড বাই 28। তাহলে অ্যান্সার কি আসবে? 15 ইন্টু 20 ইন্টু 28। এটাই হ্যাক্স, বুঝলা? এটাই এটার মিলানোর হ্যাক্স। ওকে, এই যে দুটো সংখ্যার অনুপাত এত হলে তাদের বর্গের সমষ্টি অন্তরফলের অনুপাত কত? দেখো এটা তুমি কিভাবে চিন্তা করবা? তুমি চিন্তা করবে একটা সংখ্যা হচ্ছে 1, মানে x বাই y ইজ ইকুয়াল টু কত? 7 বাই 5 না? তুমি মনে মনে চিন্তা করবা, একটা সংখ্যা যদি 1 হয় আর একটা সংখ্যা কত হবে? 7 ইন্টু 5। তাহলে x এর ভ্যালু 7 বাই 5 আর y এর ভ্যালু 1। এবার এদের বর্গের সমষ্টি আর অন্তরফলের অনুপাত বের করো। বর্গের সমষ্টি কেমনে বের করবা? 7 বাই 5 এর স্কয়ার, 7 ডিভাইড বাই 5 এর স্কয়ার প্লাস 1 স্কয়ার, আর নিচে কি আসবে? অন্তরের অনুপাত। বর্গের সমষ্টি অন্তরের অনুপাত, তাহলে বর্গের অন্তর কি আসবে? মানে বর্গ করে তার অন্তর করতে হবে। তাহলে 7 ডিভাইডেড বাই 5, এই টোটালটার হোল স্কয়ার মাইনাস 1 স্কয়ার। তাহলে অ্যান্সার আসবে 37 ডিভাইড বাই 12। শেষ। দেখছো, বললাম না, ট্রিক্স অ্যাপ্লাই করলে ম্যাথ খুবই সহজ, ট্রিক্স অ্যাপ্লাই করলে ম্যাথ টোটালি সহজ। আচ্ছা, লাস্ট আর একটা জিনিস দেখাবো এইখান থেকে। এই যে a বাই d, b বাই d, c বাই d, যদি তোমার কাছে এরকম 3টা অনুপাত দেয়, 4টা অনুপাত দেয়, কোনো সমস্যা নেই, তুই জাস্ট লিখবা 2 বাই 3, 1 বাই 2, 3 বাই 2। এখন লাগবে কোনটা? 1 নাম্বারটা আর 4 নাম্বারটা, এই দুটোর মধ্যে মিলান লাগবে। তাহলে একটা একটা করে মিলাও। দেখো এই জায়গায় 3 আছে, এই জায়গায় কি আছে? 1 আছে, তাহলে এখানে একটা 1 গুণ দাও, এই জায়গায় একটা 1 গুণ দাও। এই জায়গায় কত আছে? 3, তাহলে এখানে কি নাই? 3 নাই, তাহলে এখানে একটা 3 গুণ দাও, এখানে একটা 3 গুণ দাও। দেখো এই জায়গায় কি আছে? 2 এক্সট্রা আছে, 3 তো এখানে পইরা আছে, নাই কি? 2, তাহলে এই জায়গায় একটা 2 গুণ দাও, এই জায়গায় একটা 2 গুণ দাও। শেষ। তাহলে 2 বাই 3, 3 ডিভাইড বাই 6, 6 ডিভাইড বাই 2। তাহলে তোমার কাছে a আর d কার কার অনুপাত লাগবে? 2 দুগুণে 4, সরি 2 দুগুণে 4। তাহলে তোমার অনুপাত লাগবে কার কার? 2 আর 4 এর মধ্যে অনুপাত। 2 ডিভাইড বাই 4, এটার অনুপাত করলে আসবে 1 ডিভাইড বাই 2 বা 1:2। দেখেছো, এই ম্যাথ যদি রেগুলার প্রসিডিউর করতে যেতা, জীবন না বলে এসে তোরে পাগলা। কি করতে হবে? জাস্ট অনুপাত মিলাই দিতে হবে। ঠিক আছে, ওকে, ডান 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 ডান। আচ্ছা, এবার আসো পরিমিতির 4-5টা জিনিস দেখাবো, শেষ। 5 থেকে 6টা জিনিস দেখাবো, কাহিনী শেষ। পরিসংখ্যান, এগুলো আমি আমার মেইন ক্লাসে দেখায় রাখছি। পরিসংখ্যানের জিনিসপত্র কি কি আছে? প্রথমে আছে পরিসর নির্ণয় করা। পরিসর মানে কি? সর্বোচ্চ মান মাইনাস সর্বনিম্ন মান প্লাস 1। এটা তুমি করবা।
জাস্ট রাখছি সূত্রটা মনে করাই দিতে। কি করবা, সর্বোচ্চ মান ধরো এক্স, সর্বোচ্চ মান এখানে কত বলা আছে 85 মাইনাস সর্বনিম্ন মান এক্স প্লাস 1 ইজ ইকুয়াল টু 67। এই কাজ ক্যালকুলেটর দিয়ে যদি না করতে পারো ইজ্জত থাকবে না আমার, শেষ। শ্রেণী সংখ্যা কেমনে নির্ণয় করে, ফার্স্টে বের করবা পরিসর, তারে ভাগ দিবা কত দ্বারা, শ্রেণী ব্যবধান দ্বারা। পরিসর মানে কি, সর্বোচ্চ মানে সর্বনিম্ন। দেখো সর্বোচ্চ কত 60 আর সর্বনিম্ন কত 25, তাই তো। 60 মাইনাস 25 প্লাস 1 ডিভাইড বাই 10, দেখবা করলে অ্যান্সার বের হয়ে যাবে। এগুলো জাস্ট আমি সূত্র মনে রাখার জন্য করাচ্ছি। ওকে, শ্রেণী ঊর্ধ্বসীমা, নিম্নসীমা এবং মধ্যমান যদি নির্ণয় করতে হয় তাহলে ঊর্ধ্বসীমা ধরো x প্লাস নিম্নসীমা 30 ডিভাইড বাই 2 ইজ ইকুয়াল টু শ্রেণী মধ্যমান। এখান থেকে x এর ভ্যালু বাই করে নিবা, শেষ। এগুলো জাস্ট আমি তোমার সূত্র মনে করাচ্ছি। আচ্ছা, যেমন ধরো আমি এখান থেকে জাস্ট এই ম্যাথটাই করাবো, যে যদি আমাকে কখনো বলে মধ্যক নির্ণয় করতে, এরকম অনেকগুলো সংখ্যা দিয়ে দেয়, তার মধ্যক গড় এগুলো যদি নির্ণয় করতে বলে, কেমনে নির্ণয় করব, ক্যালকুলেটরে যাব। দেখো ক্যালকুলেটরে যাব কি, দেখো সবগুলো আগে ক্লিয়ার করব। শিফট 9 ক্লিয়ার, শিফট 9 ক্লিয়ার। ফার্স্টে কোথায় যাব, মোডে যায়। দেখো এখানে যাব হচ্ছে স্ট্যাটিস্টিক্স, দেখো 3 নম্বরে আছে 3 স্ট্যাটিস্টিক্স, তার ভিতরে যাব 1 এ ভ্যারিয়েন্স। এবার এখানে যে ইনপুট দিব 2 10 5 1 0, তারপরে 7 3, কত ইনপুট দিব 4। এবার ইনপুট দিলাম, এসি চাপ দিব, শিফট স্ট্যাটে চাপ দিব, শিফট 1 কোথায় চাপ দিব, এবার এসি চাপ দিয়ে চাপবো শিফট, তারপর চাপবো 1 এ যেয়ে দেখো এখানে অনেকগুলো অপশন আছে আমার কাছে। 6 নম্বরে যাব, 6 নম্বরে যে আমি দেখবো যেখানে কি লেখা, দেখো মেডিয়ান 4 এ চাপ দিব। এখন যাদের ক্যালকুলেটর নকল, আমি বলি যাদের এই ES প্লাস ক্যালকুলেটর নকল, তাদের এই অপশনটা আসবে না। তাদের আমার ভিডিওটা দেখো, যে ওই ভিডিওটার মধ্যে ভাই একটা হ্যাক শিখাই দিছি, যেটা আগে ঊর্ধ্বক্রম আকারে সাজাও, তারপরে মিডিয়ান বাই করো। সো কেয়ারফুল অ্যাবাউট ইট। এটা যাদের আসবে না তারা ভয় পাও না, তোমার ক্যালকুলেটরটা আপাতত পরিমাণ নকল, সো এটা আসলে দিয়ে করা পসিবল না। আর যাদের কাছে CW আছে তারা কি করবা, ফার্স্টে যাবা হোমে, তারপর যাবা দেখো যে স্ট্যাটিস্টিক্স, এখানে যাবা, একটা ভ্যারিয়েবল 1 ভ্যারিয়েবল ক্লিক করবা, ভ্যালুগুলো ইনপুট দিবা। ধরো 2 10 5 1 0, হ্যাঁ 7 3 4 7 3 4। এবার এটা যদি EXC চাপো, জিজ্ঞেস করছে একটা রেজাল্ট, দেখো এখানে সবগুলো বের হয়ে গেছে। এই যে বার দিয়ে যেটা আছে এটা হচ্ছে মোড। তারপরে তুমি যদি আরেকটু নিচে যাও, এই দেখো এখানে লেখা আছে মেডিয়ান কত 3.5। CW যারা ইউজ করবা তারা ঠাস করে আগায় যাবা। আর এখান থেকেও বের করা যাবে, এটার ক্ষেত্রে এই যে মিডিয়ান কত এত বের হইছে। আবার ধরো শিফট 1 এ চাপ দাও, এই যে এখানে 4 নাম্বার চাপ দাও ভ্যারিয়েন্স, এই যে দেখো উপরে বার দেওয়া আছে, এই বার মানে হচ্ছে গড়। তাহলে এটা গড় মধ্যক বের করে ফেলছি। এরকম দেখো যত ম্যাথ আছে তোমার কাছে, এই ম্যাথ যত ম্যাথ আছে, তুমি সবগুলোর এখন গড় মধ্যক প্রচুর বাই করতে হবে। যদি তোমার বলে -5 থেকে 5 এর মধ্যে নাম্বারগুলো ইনপুট দাও, কি কি ইনপুট দিবা, -5 -4 -3, বলছে এত এবং এত পূর্ণ সংখ্যাগুলো ইনপুট দিতে, -2 -1 0 1 2 3 4 5, সবগুলো ইনপুট দিয়ে ক্যালকুলেটরে বলে দাও মিডিয়ান বের করতে, শেষ। এবং দেখবে এটার অ্যান্সার আসবে 0। ঠিক আছে, এটা এইভাবে চিন্তা করা যায়, যেহেতু এটা 1 2 3 4 5 6 7 8 9 10 11টা, তাহলে এই পাশের 5টাকে আলাদা করো, এই পাশের 5টাকে আলাদা করো, এইটাই অ্যান্সার সি। আচ্ছা ভাইয়া ওইটা তো পারলাম। এবার যদি আমারে বলে যে ফ্রিকোয়েন্সি অন করা ডাটা, দেখো এবার হচ্ছে গ্রুপড, এবং এখানে বলছে ফ্রিকোয়েন্সি অন করা গড়, আর করাবো হচ্ছে কটা ম্যাথ আছে, তিনটা থেকে 4টা ম্যাথ আছে, হ্যাঁ 4টা ম্যাথ। ওকে আচ্ছা, ফ্রিকোয়েন্সি অন করা অবস্থায় কি করবো, দেখো যখনই তোমার ফ্রিকোয়েন্সি অন করতে বলবে তুমি চলে যাবো মোডে গিয়ে নিচে চাপ দিবা, হ্যাঁ নিচে চাপ দিবা, হ্যাঁ কি করবা দেখো শিফটে চাপ দিবা, মোডে চাপ দিবা। এখানে দেখো লেখা আছে ম্যাথ আইও লাইন আইও, 2 নম্বরে কিন্তু ক্লিক করবা, শিফট মোড ম্যাথ আইও, আর একটা কি আছে লাইন আইও। ওকে শিফট মোড লাইন আইওতে ক্লিক করার পরে আচ্ছা তারপরে একটু নিচে চলে যাবা, নিচে যা দেখবা যে এইখানে লেখা আছে স্ট্যাট, 4 লেখা আছে স্ট্যাট, এখানে চাপ দিও ফ্রিকোয়েন্সি অন। কি করলাম আবার দেখো শিফট মোড নিচে গেলা, কোথায় গেলা 4 এ স্ট্যাট,
তারপরে কি করবা, ফ্রিকোয়েন্সি অন দিছো দিছো দিছো, শেষ। আচ্ছা, এখন তোমার কাজ আগের মতো, জাস্ট আগের মতো। কি করবা, যে তুমি ফার্স্টে মোডে যাবা, মোডে যে স্ট্যাটিস্টিক্সে যাবা, মোডে গেলা, স্ট্যাটে গেলা, মোডে স্ট্যাটে, স্ট্যাটে যাই ভ্যারিয়েন্স ওয়ান, দেখো এখন দুইবার ফ্রিকোয়েন্সি আছে, জাস্ট দুইটা ভ্যালু ইনপুট দিবা, যেমন 55, 60, 65, 70, 75। হ্যাঁ, 60 এর জন্য ভ্যালু কত, 4, এটার জন্য 6, 5, 6, 5, 3, 2, 3, 2। ওকে, কোনো কিছু বেশি ইনপুট দিয়ে ফেলছি আমরা। ও আচ্ছা, 55 জন্য 4, 60 এর জন্য হচ্ছে 6, তারপরে হচ্ছে 65 জন্য 5, 70 এর জন্য 3, 70 এর জন্য 3, ইসের জন্য 2, আর এটার জন্য হচ্ছে 0, 0 এর জন্য 0। ওকে, তারপর এখানে কি করব, শিফট 1 এ যাব, এবার বলবো এই ডাটার গড় বের করে দেন, ডাইরেক্ট বের করে দিবে 63.25। দেখছো, এই ডাটা ডাইরেক্ট গড় বের করে দিবে 63.25। তাহলে এরকম যদি গ্রুপ ডাটা আসে তার ক্ষেত্রেও তুমি এই গড় বের করতে পারবা। আচ্ছা, যদি এরকম বলে দেয় এই ডাটাগুলোর গড় বের করো, যখন তোমার ব্যক্তি দিয়ে দিবে, তুমি কি করবে জানো, জাস্ট এই জায়গাটায়, এই দেখো ডেটার ভিতরে যখন তোমার কাছে ডেটা থাকবে, এই যে ডেটায়, হ্যাঁ, এই ডেটার ভিতরে তুমি কি বসাবা, মধ্যমান বসাবা। যেমন ধরো 56, এখানে মধ্যমান যেটা তুমি বসাবা, 56 প্লাস 60 এর অর্ধেক, মানে ধরো 58 বসাবা, এটার মধ্যমান 58, এর পরেরটা বসাবা 63, এর পরেরটায় বসাবা হচ্ছে 68, এর পরেরটায় বসাবা হচ্ছে 68, এর পরেরটা মানে 73। ঠিক আছে, এইভাবে ভ্যালুগুলো বসায় যাবা, আর এইখানে যে ফ্রিকোয়েন্সি সেই ফ্রিকোয়েন্সি বসাবা। তাহলে এইভাবে করে তুমি এই জায়গা থেকে গড় নির্ণয় করতে পারবা, ডাইরেক্ট ক্যালকুলেটরে গড় নির্ণয় করতে পারবা। আচ্ছা ভাইয়া, মধ্যক এটা কেবলমাত্র সিডব্লিউ ক্যালকুলেটরে বের করা যাবে। সিডব্লিউ তে যখন হেল্প করব, সিডব্লিউ তে এত কাজ করার দরকার নেই, সে ফ্রিকোয়েন্সি চিন্তা করে না। ওরা যখন তুমি কাজ করাবা, ওর ক্ষেত্রে কাজ করা খুবই সহজ। ও কি করবে, হোমে যাবা, স্ট্যাটিস্টিক্স যাবা, দেখো এরপর এই যে 2 ভেরিয়েবল, ঠিক আছে, 2 ভেরিয়েবল, দুইটা করে ডাটা ইনপুট দিবা, শেষ। ও ডাইরেক্ট ডাটা নিয়ে নিবে, ও তোমার সাথে কোনো রকম ডিল করবে না, ও তোমার জন্য একদম সহজ করে দিবে। ঠিক আছে, সো সিডব্লিউ দিয়ে তুমি এই কাজটা করতে পারবা। আর যদি প্রচুরক নির্ণয় করো, প্রচুরকের ভিতরে সূত্র একদম, এটা আসলে আর কিছু করার নাই, ডাইরেক্ট সূত্র অ্যাপ্লাই করতে হবে, যে L প্লাস f(1) প্লাস f(2) ইন্টু h, প্রচুরকের সূত্র। প্রচুরক যখন নির্ণয় করব, ফার্স্টে দেখব কোনটার গণসংখ্যা বেশি, যে এটার গণসংখ্যা বেশি, তাহলে L1, এটার যেটার গণসংখ্যা বেশি তার নিম্ন সারণী কত, 50। f1 এর ভ্যালু হচ্ছে 10 - 6, যেটা আছে তার থেকে আগেরটার পূর্ববর্তীটা বিয়োগ, আর f2 হচ্ছে যেটা আছে তার থেকে পরেরটা বিয়োগ 10 - 6, আর h হচ্ছে শ্রেণী ব্যক্তি 10। বসাও, অ্যান্সার বের করে ফেলো। সো মোটামুটি এগুলোই ক্যালকুলেটর দিয়ে মোটামুটি সলভ করা যায়। সো থ্যাংক ইউ ভেরি মাচ, তোমাদের সাথে ক্লাস এখানেই শেষ ক্যালকুলেটর হ্যাকসের। দেখা হবে আমার সিকিউ ক্লাসে, ততক্ষণ পর্যন্ত সবাই আইসিটি পড়ো এবং আইসিটির জন্য সকলকে বেস্ট অফ লাক।